আসসালামু আলাইকুম। ইন্টারেক্টিভ ক্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ওয়েবিনারে। আমরা শিখব ওয়েব অটোমেশন ফিল্ডে লার্নিং থেকে আর্নিং স্টেজে যাওয়ার টিপস এন্ড ট্রিক্স। আমাদের আজকের ওয়েবিনার ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন মোহাম্মদ আবু তায়ের ভাই, হু ইজ দ্য কো-ফাউন্ডার অফ ডাটা অটোমেটার্স। এছাড়া আমাদের সাথে আরো থাকছেন ফাহিম ফয়সাল ভাই, হু ইজ দ্য ফুল স্ট্যাক ডেভেলপার এট automate.io.co, মোহাম্মদ জুনায়েদ হোসেন ভাই, হু ইজ দ্য ফর্মার সফটওয়্যার ইঞ্জিনিয়ার এট রেডকিউ, মাজহারুল ইসলাম ভাই, who is the former technical support engineer at Theme Expert, Ijaz Ahmed bhai, founder and mentor at Data Nerd, and last but not the least, Salman Mohammad Sultan bhai, who is the co-founder and CEO of Innovative Skills Limited. আমি পার্টিসিপেন্টদের রিকোয়েস্ট করবো ওয়েবিনার চলাকালীন সময় কেউ আপনার অডিও বা ভিডিও অন করবেন না। ওয়েবিনারটি শেষ পর্যায়ে একটি প্রশ্নোত্তর পর্ব রাখা হবে, সেখানে আপনারা আপনাদের প্রশ্নটি রাখতে পারবেন। আমি আর দেরি না করে ফাহিম ফয়সাল ভাইকে রিকোয়েস্ট করবো ওয়েবিনারটি শুরু করে দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে আশা করি। আহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ওয়েবিনারে একত্রিত হয়েছি। আর প্রথমেই আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে জয়েন করার জন্য। আর অবশ্য স্পেশালি সালমান ভাইকে, তিনি এত অসুস্থতার মাঝেও তিনি আমাদের সাথে জয়েন করছেন। সো আমরা এখন ধীরে ধীরে কনটেক্সটের দিকে যাব ইনশাল্লাহ। সো আমি প্রথমে সালমান ভাই থেকে শুরু করব। যে আমরা জানি যে টেক ইন্ডাস্ট্রিতে অনেকেই ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এবং অন্য বিভিন্ন প্রোগ্রামিং এর টেকনোলজির সাথে জড়িত আছে, এবং তারা এই ওয়েব অটোমেশন বা ডেটা অটোমেশন সম্বন্ধে তারা অবগত না আসলে। তারা আহ, এই বিষয়ে জানলেও আসলে এই এতটুকু জানে না যে যে এটা আসলে রিয়েল ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ করছে, আসলে রিয়েল ইউজ কেসটা কি, বিহাইন্ড দ্য সিন অটোমেশন কিভাবে কাজ করছে। সো আমি সালমান ভাইকে বলবো, তিনি যে আমাদের এআইএমএল ব্রাদার, আসলে কিভাবে আসলে ওয়েব অটোমেশনটা এআইএমএল কে এআইএমএল ফিল্ডে ইউজ হইতেছে। আসসালামু আলাইকুম, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যাইতেছে। জাজাকাল্লাহ। ফাইম ভাই, সবাইকে ওয়েলকাম। যারা অ্যাটেন্ড করেছেন তাদেরকে ওয়েলকাম। তো বেসিক্যালি আসলে আমরা যদি একটু 2025-24 সালের কথা চিন্তা করি, যে আমাদের ধরেন যে ওয়ার্ল্ড ওয়াইড আমরা তো আসলে কোনো ক্লায়েন্টের কাজ করি, তাই না? এটা ক্লায়েন্ট হইতে পারে যে কেউ, এটা হয়তো বা কোনো কোম্পানির কাজ করি, কোনো কোম্পানিতে জব করতেছি, অথবা ফ্রিল্যান্সিং করতেছি। তো আমাদের একটা মাইন্ডসেটে হিউজ চেঞ্জ আসে যে আমাদের যে কোনো কাজ খুব ফাস্ট দরকার। ঠিক আছে। তো এখন ওই সময়টা নাই যে আমি একটা সফটওয়্যারের জন্য অথবা একটা সফটওয়্যারে এমভিপি তৈরি করার জন্য যেখানে এআই এমএল আছে, এবং আমার যে কোনো এআই এমএল এর প্রথম শর্ত হলো আপনার ডাটা লাগবে। ঠিক আছে। মানে আপনি ডাটা নাই, মানে আপনি যতই হাইফাই মডেল অথবা জিপিইউ নিয়ে আসেন, আপনার সিস্টেম ফেল করবে। কারণ কি, এআই মেশিন লার্নিং আসলে ডাটা থেকে লার্ন করে। ঠিক আছে। এখন আমাদের আগের সময় আমি যদি বলি, লাইক 6-7 ইয়ার্স আগে আমাদের এই ডাটা কালেকশন প্রসেসটা ছিল পুরোটাই ম্যানুয়ালি। তখন আসলে অটোমেশনটা ইউজ হইতো আপনার টেস্টিং এ, তাও অত লার্জ স্কেলে না। ঠিক আছে। বাট এখনকার সময় আমাদের আসলে, যেহেতু আমাদের মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে, আমাদের একটা ফিচার রিলিজ হইতে অনেক সময় মানে অনেক তাড়াতাড়ি লাগবে। এই জন্য আমাদের প্রথম লেয়ার, মানে ডাটা কালেকশন লেয়ারে আমাদের থিঙ্ক করতে হয় যে আমরা যে একটা পার্টিকুলার প্রজেক্ট করতেছি, ওই প্রজেক্টের জন্য যে ডাটাগুলো দরকার, ওইটা কত তাড়াতাড়ি আমরা নিয়ে আসতে পারি। তো যখন আমি তাড়াতাড়ি নিয়ে আসবো, তার মানে আমাকে অবশ্যই স্ক্রিপ্ট লিখতে হবে, রাইট? যাতে আমি ওই সেম স্ক্রিপ্টটা জাস্ট হালকা মডিফাই করে আমি যেন খুব অল্প সময়ের মধ্যে লার্জ স্কেল ডাটা কালেক্ট করতে পারি। তো আমি যদি একটা এক্সাম্পল দিই, আমাদের একটা ক্লায়েন্টের কাজ চলতেছে। সো ওখানে আমাদের প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট সময়ে আমাদের প্রায় 2 লক্ষ পিডিএফ কালেক্ট করতে হয় একটা নির্দিষ্ট সময়। ঠিক আছে। এবং ওই পার্টিকুলার সোর্সে, ঠিক আছে,
সোর্সেস, সোর্স অনেকগুলা, শুধু যে আমার ডাটাবেজ একটা সোর্স তা না, বিভিন্ন সোর্স থেকে আসে, ঠিক আছে। তো আমাকে অটোমেশন স্ক্রিপ্টের মাধ্যমে ওই পার্টিকুলার সময়ে যখন 2 লক্ষ ডাটা মানে চলে আসবে, আমাকে ওইটা স্ক্রিপ্ট করে আমার মডেলের সাথে কাজে লাগানোর জন্য আমরা কোনো একটা জায়গায় নিয়ে আসি। এখন আপনি চিন্তা করেন যে আপনি প্রতি সপ্তাহে 2 লক্ষ ডাটা যে কোনো এক জায়গা থেকে নিয়ে আসবেন, ইভেন দো ইউ আর সুপার স্মার্ট, ঠিক আছে, আপনি জাস্ট সুপার স্মার্ট। এখন আপনি কিভাবে করবেন? আপনার কতজন এমপ্লয়ি দরকার, ঠিক আছে। তো এই জন্য আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে নট অনলি বাইরেও, বাংলাদেশেও অনেক কোম্পানিতে এই অটোমেশনের কাজটা আস্তে আস্তে পপুলার হচ্ছে, ঠিক আছে। এবং এটার মজার বিষয় হলো যে এখন ছোট কোম্পানিগুলোও এআই কে ইন্ট্রোডিউস করতেছে। এটা হলো সবচেয়ে ইউজ কেস। ইভেন তো তারা হয়তো বা প্রকাশ্যে আসতেছে না, বাট তারা ছোট ছোট অ্যাপ্লিকেশন বানাচ্ছে, এই যে মনে করেন যে একটা এআই এজেন্ট বানাচ্ছে। তো ওখানেও দেখা যাচ্ছে রিকোয়ারমেন্ট আসতেছে যে আমার ডাটা কালেকশনটা অটোমেটেড ওয়েতে হইতে হবে, যেটা পসিবল। হয়তোবা আপনি 100% ডাটা অটোমেটেড করতে পারবেন না, বাট আগে যেটা ধরেন যে আমরা 100% ম্যানুয়াল ছিল, ওইটাকে আমরা কমায়া হয়তোবা 50-60% নিয়ে আসতে পারতেছি। তো এই জন্য মানে আমি অলওয়েজ, ইভেন আমাদের আমাদের মার্কেটিং টিমে একটা কাজ থাকে, ওইটা আমি বলি আপনারা করতে পারেন, যে আমাদের বিভিন্ন গ্রুপ থাকে, ওই গ্রুপ থেকে আমাদের ডাটা অ্যানালিসিসের জন্য যে, ফর এক্সাম্পল এই ওয়েবিনারে তো অনেকেই জয়েন করছে, তাই না? ঠিক আছে। এখন আমাদের একটা অটোমেশন স্ক্রিপ্ট আছে যে আমার ফেসবুক অ্যাড থেকে কতজন জয়েন করছে, আমার ফেসবুক অ্যাডস থেকে কতজন জয়েন করছে, ফেসবুকের একটা নির্দিষ্ট গ্রুপ থেকে কতজন জয়েন করছে, এবং আমার হোয়াটসঅ্যাপের কমিউনিটি থেকে কতজন জয়েন করছে, আমার ওই অটোমেশন স্ক্রিপ্টটা ক্লাসিফাই করে দেয়। সো দেখা যায় যে আমার মার্কেটিং টিম জাস্ট কয়েক ঘন্টার মধ্যে জেনে যায় আমার এই পার্টিকুলার ওয়েবিনার অথবা পার্টিকুলার সেমিনারে কোন জায়গা থেকে লোকজন বেশি আসতেছে। তো অ্যাজ এ রেজাল্ট আমার দেখা যায় যে সেগমেন্ট করতে অনেক ইজি হয়ে যায় ডিসিশন নেওয়ার জন্য। তো এখানে আমি সেকেন্ড পয়েন্টও বলতে পারি যে ডাটা ড্রিভেন ডিসিশনের ক্ষেত্রে কিন্তু আমার অটোমেশনটা দরকার। তো যেহেতু দরকার, আমাদের এটা শিখতেই হবে, মানে এখানে স্কিপ করার ওয়ে নাই। মানে আপনার ধরেন যে প্রথম কোশ্চেন এটা আসবে না যে আমি কত টাকা পাবো, কথা বুঝছেন? মানে এটা আসবে না, মানে আপনি স্কিপই করতে পারবেন না। কারণ কি, প্রত্যেকটা মানুষের মাথায় এখন এটা ঢুকে গেছে, না আমার আমার পুরো সিস্টেমটা অটোমেট করতে হবে অথবা 50% অটোমেট করতে হবে। এই জন্য আমি সবাইকে এখন রিকমেন্ড করি যে জুনিয়র হোক অথবা যে কেউ হোক, আমার টিমেও বলি যে এই অটোমেশন স্কিলটা আস্তে আস্তে নিয়ে আসেন। তো এটাই আর কি। থ্যাংক ইউ। সালমান ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাই আসলে আপনারা অনেকেই পরে জয়েন করছিলেন যে, এবং শুরু করতে বলতেছিলেন খুব তাড়াতাড়ি। মূলত সালমান ভাই এই মুহূর্তে গতকালকে আসলে অ্যাক্সিডেন্ট করছেন, উনি এটা কাউকে বলেন উনি এই মুহূর্তে হাসপাতালে আছে, লিটারালি উনি হাসপাতালে থেকে আমাদের সাথে জয়েন করছে। জিনিসটা জাস্ট মানে এটা খুবই অন্যরকম ফিল হতেছে। সো দ্যাটস ওয়াই আসলে ফাহিম ভাই হঠাৎ করে এই শুরুতে একটু ইয়াটা হারাই ফেলছিলাম। সো আমি অ্যাকচুয়ালি শুরু করার আগে মেনলি হচ্ছে যে আমি একটু সালমান ভাই সম্পর্কে আপনাদেরকে একটু বলি। হ্যাঁ, ভাই কিন্তু আপনাদেরকে অ্যাকচুয়ালি বলে দিছে যে আসলে কি করা উচিত। এবার ভাইয়ের ব্যাপারে এবং বাকিদের ব্যাপারে আমি ছোট একটা ইয়ে দিয়ে দিই, মানে ছোট একটা ইন্ট্রো দিয়ে দিই, দেন আমরা আবার আমাদের মতো করে প্রশ্ন উত্তর কন্টিনিউ করব। এবং আপনাদের যদি কোনো কোশ্চেন্স থাকে আপনারা কিন্তু অ্যাকচুয়ালি এটা চ্যাট বক্সে কিন্তু লিখে কন্টিনিউয়াসলি আপনারা লিখতে পারবেন। ওকে, প্রশ্ন লিখতে থাকেন, যখন যে কোশ্চেনটা আসতে থাকবে আপনারা নর্মালি লিখতে থাকেন, আমরা এগুলো চেক করব এবং পরবর্তীতে যদি আমাদের প্রশ্নের মাঝখানে যদি ওগুলা দিতে পারি আমরা দিয়ে দেবো, আর না হলে কলের শেষের দিকে আমরা সেটা রাখবো। ওকে, সো এভরিথিং উইল বি টেকেন কেয়ার অফ। নাও সালমান ভাইকে আপনারা হয়তো কমিউনিটিতে হয়তো দেখছেন, অনেকেই হয়তো দেখেন না, বাট অনেকেই দেখছেন, এটা আমি বিলিভ করি। সালমান ভাই হচ্ছে যে ইনোভেটিভ কেয়ার্স, রাইট, ইনোভেটিভ স্কিলস এর ফাউন্ডার। এবং উনি কিন্তু অ্যাকচুয়ালি স্টুডেন্টদেরকে শিখায়, মানে যেমনি বলি না কেন আসলে ভাই অনেক অনেক শিখায়, ভাই ভাই শিখাতে পছন্দ করে। এবং ভাই যে ক্লায়েন্টদের সাথে কাজ করে সবগুলা দেখা আমি আসলে ভাইয়ের লিঙ্কডইন ফলো করে যেটা বুঝছি, এবং এখানে আমি যেটা দেখছি ভাইয়ের সাথে কথা বলে ডিরেক্টলি কথা বলে যেটা দেখছি, ভাই অ্যাকচুয়ালি
মাল্টি ন্যাশনাল লেভেলে আসলে কাজ করে। আপনি বড় বড় লেভেলের যে ডেটা আছে, বড় বড়, যেমন রিসেন্টলি ভাই ভাই একটা কাজ করলো, যেভাবে ফায়ার কিভাবে ডিটেক্ট করবে আর্লি স্টেজে। জিনিসটা জাস্ট একটু চিন্তা করেন যে আর্লি স্টেজে ফায়ার ডিটেক্ট করবে, এই টাইপের টপিক নিয়ে উনি কাজ করতেছে, এবং এরকম আরো অনেক অসাধারণ টপিক নিয়ে উনি কাজ করতেছে, রাইট? সো এআই রিলেটেড অনেক কাজে আমি অ্যাকচুয়ালি মানে আমার মনে হয় মাঝে মাঝে মনে হয় যে ওনার সাথে অ্যাকচুয়ালি আমি কোর্সে ভর্তি হয়ে যাই। ওনার ওনার কোনো কোর্স আছে নাকি আমি এই মুহূর্তে জানি না, মানে জাস্ট বলতেছি আর কি যে ওনার কাছ থেকে শিখি, মানে এত কিছু আছে উনি এগুলো আলোচনা করে। প্লাস ক্লায়েন্ট হান্টিং নিয়ে ভাইয়ের লিঙ্কডইনে প্রচুর পরিমাণে পোস্ট আছে, কিভাবে ক্লায়েন্ট হান্ট করতে হবে, কি কি জিনিস, ট্রিক্স অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স, এবং এআই এর যুগে আসলে কিভাবে নিজেকে আগে রাখা যায়। সো ভাই এগুলো নিয়ে কথা বলে, ওকে। আহ নেক্সট আমাদের এখানে ইজাজ ভাই আছে। ইজাজ ভাই হচ্ছে যে ডেটা নার্ড নামে একটা গ্রুপ আছে। ডেটা নার্ড নামে গ্রুপে আপনি দেখবেন, আপনারা হয়তো অনেকে এখানে জয়েন করছেন যে এই কোথায় এলাম, এখানে চারিদিকে ডেটা নিয়ে কথা হয়। সো ইজাজ ভাই হচ্ছে ডেটা নিয়ে এবং ডেটা অ্যানালিটিক্স নিয়ে প্রচুর কাজ করে থাকেন, এবং স্ক্র্যাপিং এবং পাইথন নিয়ে অনেক কাজ করে থাকেন। আমাদের সাথে আরেকজন হচ্ছিলেন মাজার ভাই, উনি এখন জয়েন করেন, উনি সাপোর্ট ইঞ্জিনিয়ার, সাপোর্ট ভুলে গেছি, সরি, সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। এবং জুনায়েদ হচ্ছে যে কাইন্ড অফ আমার আমার প্রথম স্টুডেন্ট বলা যায়, আমার ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড এভরিথিং রিলেটেড। এবং ও হচ্ছে অটোমেশন নিয়ে কাজ করছে, ও অটোমেশন দিয়ে ওর ক্যারিয়ার শুরু করছিল, পরবর্তীতে ওয়েব ডেভেলপমেন্টে ঢুকছে এবং আবার অটোমেশনে ফেরত আসতেছে। আর হচ্ছে যে ফাহিম ভাই অ্যাকচুয়ালি অটোমেশন নিয়ে প্রচুর কাজ করছে, আম, অনেক কাজ করছে। তো উনি নিজের ইন্ট্রোটাই আসলে দেয় নাই, উনি অটোমেশন নিয়ে এত কাজ করছে। উনি অ্যাকচুয়ালি একটা কোম্পানিতে কাজ করছে, অটোমেশিও ডট এআই, এবং এখানে অটোমেশন নিয়ে প্রচুর পরিমাণে কাজ করছে। কয়েকদিন আগে আরো বিটকয়েন না কি জানি ছিল এটার নাম, আহ ওইটার নাম কি, সোলানা। ইথারিয়াম, সোলানা, হ্যাঁ, ক্রিপ্টোকারেন্সি নিয়ে আরো কতগুলা কাজ করছিল। নাইস। মানে অ্যাকচুয়ালি ভাইরা যারা আছেন, ভাইদের মানে এত ভাস্ট ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপেরিয়েন্স আছে, যেখান থেকে আমরা আজকে কিন্তু অনেক কিছু শিখে যাব, ওকে। আমরা আপনাদের প্রশ্ন করার মানে এই সুযোগ আসলে সবাইকে এক জায়গায় যে আপনি পাবেন, এই সুযোগ কিন্তু আপনি সবসময় পাবেন না। সো আপনাদের প্রচুর পরিমাণ আপনার কোশ্চেন করতে থাকেন, এবং আমরা আমাদের মতো কন্টিনিউ করতে থাকি। ও আচ্ছা, আমার কথা তো বলি নাই, আমি ছোটকাল থেকে অটোমেশন করতেছি, আমি এখন পর্যন্ত অটোমেশন করতেছি। অটোমেশনের একটা কোর্স আছে আমার এই মুহূর্তে ইন্টারেক্টিভ কেয়ারস এর সাথে, সেটা এই মুহূর্তে কন্টিনিউ করতেছি। আমি ভাই অটোমেশন করি, আমার কাছে মনে হয় যে সবই অটোমেট করে ফেলবো। আমার অটোমেশন আসলে ভালো লাগে। অটোমেট করতে করতে এই পর্যায়ে করব যে আমার নিজের চাকরিটা মানে চলে যাবে, এই পর্যন্ত আসলে আমার মনে অটোমেশন করার ইচ্ছা আছে, ওকে। যে মানে আমি আসলে ভাই আমি আর কাজ করতে চাই না, আমি চাই সবকিছু নিজে নিজে হোক, মাসে শুধু স্যালারিটা অটোমেটিকলি আমার ব্যাংকে ঢুকে যায়, ওকে। মানে আমার জাস্ট এটা টার্গেট, ওকে। অলরাইট, সো আমি আবার ফাইম ভাইকে ফ্লোর দিয়ে দিচ্ছি। এক্সট্রিমলি সরি, আমি জাস্ট মনে হলো যে একটু আপনাদেরকে আরেকবার নতুন করে ইন্ট্রোডিউস করে দিই। সো ফাইম ভাই আবার হোস্ট হিসেবে এই মুহূর্তে আবার কন্টিনিউ করবেন। জি ভাই ভাই, সরি ভাই, প্লিজ আপনি কন্টিনিউ করেন। ওকে। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু সবাইকে ইন্ট্রোডিউস করে দিচ্ছেন তাই আমার আর এখানে বলার কিছু নেই। আমরা নেক্সট চলে যাবো ইজাজ ভাইয়ের কাছে। উনি ডেটা অ্যানালিস্ট নিয়ে অনেক কাজ করেন এবং ওখানে অনেক অটোমেশন নিয়ে তার হাতে করি হয়। তা আমরা ওখানে তার কাছ থেকে জানবো আসলে তার ফিল্ডে কিভাবে ডেটা অটোমেশন বা ওয়েব অটোমেশন আসলে ইনভলভ আছে। ইজাজ ভাই প্লিজ। ধন্যবাদ ফাহিম ভাই আমাকে আহ, কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ওকে। সো অটোমেশনটা হচ্ছে ডেটা অ্যানালাইসিসে কিভাবে হেল্প করে, আহ, এই জিনিসটা বলার আগে আমি হচ্ছে আমার ব্যাপারে হচ্ছে একটু বলি যে আমি কেন হচ্ছে অটোমেশন বলেন বা ডেটা স্ক্র্যাপিং বলেন বা আহ, মানে ওয়েব অটোমেশন বলেন, মানে জিনিসগুলা কাইন্ড অফ হচ্ছে সিমিলারই আর কি। ঠিক আছে, একটা জিনিসেরই দেখা যাইতেছে আমরা বিভিন্ন জন বিভিন্ন নামে হচ্ছে আমরা ডাকি। সো আমি মানে লার্নিং শুরু করছিলাম হচ্ছে মেশিন লার্নিং দিয়ে, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, এই জিনিসগুলো দিয়ে। তো এইটা হচ্ছে 2018 সালের দিকে। তো তখন হচ্ছে মানে জিনিসগুলা, স্কিলগুলা ওইরকম হচ্ছে রিসোর্স ছিল না। বা আমি যখন আশেপাশে দেখছি যে গ্রাফিক্স ডিজাইন করে হচ্ছে মাসে এত এত টাকা কামাইতেছে, বা মানে এইগুলো তখন কিন্তু একটা মানে মানে পিক মোমেন্ট ছিল আর কি, যে গ্রাফিক্স তারপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের এই বিষয়গুলো। তো তখন আসলে লার্নিং এর যে রিসোর্স গুলা এগুলো হচ্ছে অনেক কম ছিল। দ্যাটস ওয়াই হচ্ছে আমি যে আমার লার্নিং থেকে আর্নিং পর্যায়ে যাব, আহ, এইগুলোর হচ্ছে কুল কিনারা হচ্ছে আমরা পাইতেছিলাম না। আর এই লার্নিংটা হচ্ছে আমি একটা জিনিস হচ্ছে এক্সপ্লোর করতেছি, যে মেশিন লার্নিং এর এই জিনিসগুলা আমি প্রজেক্ট গুলো করতেছি, বাট ওইভাবে হচ্ছে আমার
মানে লাগতেছে না। সো একটা যদি হচ্ছে আমরা পুরো ডেটা সায়েন্সের লাইফ সাইকেল নিয়ে যদি হচ্ছে আমরা যদি আলোচনা করি, তো প্রথমে হচ্ছে আমরা মানে একটা যেগুলো হচ্ছে লার্জ অর্গানাইজেশন গুলো থাকে, প্রত্যেকটা কাজের জন্য দেখা যাচ্ছে আলাদা আলাদা সেক্টর থাকবে বা আলাদা আলাদা স্পেসিফিক হচ্ছে কিছু এক্সপার্ট থাকে যারা ওই কাজগুলো হচ্ছে ডিল করে। সো ডেটা সায়েন্সের হচ্ছে আমরা যদি পুরা একটা লাইফ সাইকেল নিয়ে যদি হচ্ছে আমরা চিন্তা করি, তো প্রথম হচ্ছে আমাদের যে কাজটা আসছে সেটা হচ্ছে যে বিভিন্ন সোর্স থেকে হচ্ছে ডেটা গুলো হচ্ছে কানেক্ট করা। সেটা হইতে পারে অর্গানাইজেশনের ইন্টারনাল ডেটাবেস, বা হচ্ছে কোনো থার্ড পার্টি এপিআই হইতে পারে, বা কোনো একটা ওয়েবসাইট হইতে পারে। এই জিনিসগুলা মনে করেন যে ডেটাগুলোর সাথে কানেক্টেড করা, ডেটা ক্লিন করা, দেন হচ্ছে একটা ইউজেবল ফরম্যাটে তৈরি করাটাই হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ারিং এর কাজ আর কি। সো এই কাজের পরে এই যে ডেটাগুলা সেগুলো দেয় হচ্ছে ডেটা অ্যানালিস্টের হাতে, যেন হচ্ছে তারা তাদের মতো করে হচ্ছে অ্যানালাইসিস করতে পারে। দেন আমরা ওই অ্যানালাইসিসের নেক্সট স্টেজে যদি হচ্ছে আমরা কোনো একটা এআই সিস্টেম বানাতে যদি চাই, রিকমেন্ডেশন হোক বা হচ্ছে কোনো প্রেডিকশন মডেল হোক। তো এই পুরো ওয়ার্ক ফ্লোর মধ্যে কিন্তু হচ্ছে আমি মানে তিনটার সাথে হচ্ছে আমি ইনভলভ ছিলাম, যে ডেটা কালেকশন থেকে শুরু করে হচ্ছে ডেটা অ্যানালাইসিস, দেন হচ্ছে মানে মডেল তৈরি করা। সো আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্সটা, মানে আমার এই পুরা জার্নির মধ্যে আমি যে জিনিসটা বেশি এনজয় করছি সেটা হচ্ছে যে ডেটা ইঞ্জিনিয়ারিং এর এই বিষয়টা। ঠিক আছে, কারণ মানে এগুলো তো হচ্ছে আমরা এন্ড রেজাল্ট দেখতেছি, যে আমি একটা কোম্পানি একটা ডেটা অ্যানালাইসিসের একটা ড্যাশবোর্ড বা হচ্ছে একটা রিপোর্ট বা একটা সিস্টেম তৈরি করা আছে, রিকমেন্ডেশন মডেল, আমি এটাতে ক্লিক করতেছি, আমাকে আরেকটা রিকমেন্ডেশন দিতেছে। বাট এইটার মানে মেইন যে হচ্ছে কাজটা, সেটা কিন্তু হচ্ছে আহ, মানে ডেটা ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে করে এই ডেটার যে ফ্লোটা তৈরি করা এবং প্রপার ডেটার যে হচ্ছে কানেক্টিভিটি, এই জিনিসটা। এবং এই ডেটা ইঞ্জিনিয়ারিং এর হচ্ছে একটা হচ্ছে আমরা সাব ক্যাটাগরি বলতে পারি, সেটা হচ্ছে ডেটা স্ক্র্যাপিং বা হচ্ছে ওয়েব অটোমেশন বা আহ, মানে ওয়েব স্ক্র্যাপিং। এই জিনিসগুলো হচ্ছে আমরা মানে ডেটা ইঞ্জিনিয়ারিং এর হচ্ছে একটা সাব ক্যাটাগরি। তো আমি ডেটা ইঞ্জিনিয়ারিং নিয়ে হচ্ছে যখন এক্সপ্লোর করতে করতে আমি জাস্ট হচ্ছে এই ওয়েব স্ক্র্যাপিং এর মধ্যে মানে মানে জিনিসটা হচ্ছে আমার এত ভালো লাগছে যে আমি ওই টাইপেরই হচ্ছে আমি কাজ করি। আর ইন প্রিভিয়াস হচ্ছে আমি যেহেতু হচ্ছে ডেটা অ্যানালিটিক্স এর মানে নলেজ ছিল, আমি ওই রিলেটেড কাজ করছি আর আগে। তো ওই নলেজটাও কিন্তু হচ্ছে আমাকে এখানে মানে বেশি হেল্পফুল করছে আর কি, মানে সাপোর্ট একটা দিছে। তো আসলে হচ্ছে আমরা যদি বলি যে ডেটা অ্যানালাইসিস এর ক্ষেত্রে ওয়েব স্ক্র্যাপিং বা ওয়েব অটোমেশন এই জিনিসটা কিভাবে হেল্প করে। সো আমি অনেকগুলো হচ্ছে প্রজেক্টে কাজ করি, যেগুলা প্রজেক্টের রিকোয়ারমেন্ট থাকে যে স্পেসিফিক কিছু ওয়েবসাইট থাকে। ওই ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে যে হচ্ছে আমার ডেটাগুলো হচ্ছে নিতে হবে, এবং ডেটাগুলো হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট থাকে, সেটা হতে পারে সিএসভি বা হচ্ছে জেসন। এই ফরম্যাটে হচ্ছে ক্লায়েন্টকে ডেলিভারি করতে হবে। সো এখানে হচ্ছে যে জিনিসটা মানে হয় আর কি, যে আমরা তাকে হচ্ছে জাস্ট হচ্ছে ডেটা দিয়ে দিতেছি, ঠিক আছে, এইটুকু পর্যন্ত হচ্ছে আমার কাজ শেষ। এখন যদি হচ্ছে আমি এডিশনালি ভাবে ক্লায়েন্টের হচ্ছে আমি যত টাইম সেভ করব, বা ক্লায়েন্টকে হচ্ছে তার ডিসিশন নিতে হচ্ছে আমি যত বেশি হেল্প করব, বা ক্লায়েন্টের হচ্ছে আমি যত বেশি হচ্ছে আমি সেলস জেনারেট করতে পারবো, তত হচ্ছে আমার সার্ভিসটাকে হচ্ছে আমি একটু ব্রড ভাবে হচ্ছে তাদের কাছে হচ্ছে সেল করতে পারবো। সো সেই ক্ষেত্রে হচ্ছে শুধু ওয়েব স্ক্র্যাপিং এর সাথে যদি হচ্ছে আমরা ডেটা অ্যানালাইসিস বা যারা ডেটা অ্যানালাইসিস অলরেডি জানে, তারা যদি হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং এর সাপোর্টটা পায়, তাহলে হচ্ছে তারা এই ডেটা স্ক্র্যাপিং থেকে শুরু করে হচ্ছে ওইটাকে হচ্ছে অ্যানালাইসিস বা হচ্ছে রিপোর্ট, বা আরো যদি হচ্ছে আমরা অ্যাডভান্স লেভেলে যদি বলি যে বিভিন্ন হচ্ছে এলএলএম মডেল যে ইন্টিগ্রেশনের যে বিষয়গুলা, সেগুলো হচ্ছে আমরা ইন্টিগ্রেট করে হচ্ছে একটা প্রোডাক্ট আকারে দিতে পারি, যেন হচ্ছে ক্লায়েন্টের টাইম যেন হচ্ছে সেভ হয়, ক্লায়েন্ট যেন হচ্ছে খুব ইজি ভাবে হচ্ছে ডিসিশন গুলো হচ্ছে নিতে পারে। ঠিক আছে, সো ওয়েব স্ক্র্যাপিং ক্ষেত্রে হচ্ছে ডেটা অ্যানালাইসিস কিভাবে হেল্প করতে পারে, যে আমি এই জিনিসটাকে হচ্ছে এভাবেও বলতে পারি যে ডেটা অ্যানালাইসিস এর ক্ষেত্রেও হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং জিনিসটা মানে দুইটা যদি হচ্ছে আমরা মার্জ করি,
তাহলে দেখা যাবে যে হচ্ছে আমরা একটা পাওয়ারফুল একটা সার্ভিস হচ্ছে আমরা ক্রিয়েট করতে পারবো। That's, আমরা অনেক কিছু জানলাম। তার মানে এখানে আমরা একটা জিনিস জানতে পারলাম যে অটোমেশন ও ডেটা অ্যানালাইসিসে কিভাবে এম্পাওয়ার করতেছে মূলত। মানে যে জিনিসটা আসলে টাইম কনজিউমিং ছিল, যে জিনিসটা আসলে আমরা খুব কালেক্ট করতে অনেক সময় লাগতো, সেটা আসলে খুব সহজে স্ক্রিপ্টিং করে আমরা ডেটা কালেক্ট করে জাস্ট ডেটা অ্যানালাইসিসের জন্য ডেটা দিয়ে তার উপর অ্যালগোরিদম চালাই আমরা ডেটা রেজাল্টটা বের করতে পারি। তাই তো, এটাই তো অবশ্যই ভাই বুঝাইতে চেয়েছেন এখানে। আপনারা যারা নিউবি যারা বুঝতে পারতেছেন না তাদের জন্য আমার একটু বলা। এখন আমি আবার সালমান ভাইয়ের কাছে সুইচিং করব। তার মানে আমরা এমএল, যিনি এএমএল এ প্রচুর কাজ করছেন, অলরেডি আমাদের বলছেন। এবং এখানে আমার সালমান ভাইয়ের এখন প্রশ্ন হইতেছে যে ভাই, আহ, আসলে কি এটা পসিবল ছিল যে যদি অটোমেশনকে বাদ দিই তাহলে কি এলএলএম কি আসলে বানানো পসিবল ছিল কি না? উম, যদি এখন বলি ইটস নট পসিবল, ঠিক আছে? কারণ আহ, আমাদের প্রত্যেকটা এলএলএম মডেল তো আসলে নলেজ বেস, তাই না? ঠিক আছে। তো আপনি জাস্ট চিন্তা করেন যে আপনি তাকে অনেক কোশ্চেন করতেছেন। তো এটা অনেকগুলো টেকনিক্যাল পার্ট আছে, যে একটা হলো ধরেন যে অনলাইন ট্রেনিং যেটাকে আমরা বলি, ঠিক আছে? আপনি আপনি দেখবেন যে প্রত্যেকটা ধরেন যে চ্যাট জিপিটি, কুইন, যাই বলেন না কেন, গ্রক, মানে যেগুলো আর কি রিনাউন অনেক, তাই না? সেগুলো দেখবেন যে প্রত্যেকটার ব্যাক এন্ডে একটা কনসেপ্ট আসে যেটাকে বলা হয় ডিপ রিইনফোর্সমেন্ট লার্নিং, ঠিক আছে? যেটা আসলে আমরা বাংলাদেশে খুব কম পরিচিত ওই কনসেপ্টটা নিয়ে। তো এটা হলো বলতে পারেন যে যে কোনো এলএলএম, মানে আমাদের যে ওপেন সোর্স এলএলএম গুলো আছে অথবা চ্যাট জিপিটি যেটাই হোক না কেন, সেগুলোর ব্যাকবোন এই ডিপারেলটা। সো ডিপারেল যেটা করে যে সে আসলে রিয়েল টাইম ডাটা কালেক্ট করে, এবং রিয়েল টাইম ট্রেনিং করে, ঠিক আছে? তো আমরা যদি আসলে অটোমেশনটাকে এখানে না রাখি, এই লার্জ স্কেলে নলেজ বেস রেজাল্ট কিন্তু আমরা কখনোই কারোর সাথে শেয়ার করতে পারবো না, ঠিক আছে? তো আপনি যদি ধরেন যে এমন একটা নতুন কোয়েরি লিখছেন, তো যেটা হয়তোবা যেটা হয়তোবা আপনার যে চ্যাট জিপিটি মডেল আছে তার ওই নলেজ বেজে হয়তোবা 100% অ্যাকুরেট অ্যান্সারটা নাই, ঠিক আছে? বাট ওইটার ভিতরে কিছু অটোমেশন টেকনিক ইনভলভ আছে যে কিনা খুব কুইকলি বিভিন্ন সোর্স থেকে ডাটাগুলা কালেক্ট এর মাধ্যমে আপনাকে রেজাল্টটা দিচ্ছে। এবং আরেকটু মজার বিষয় দেখবেন, আপনি যদি ডে বাই ডে যদি চ্যাট জিপিটি রেসপন্সটা দেখেন, সে ইনিশিয়ালি এখন অনেক বেশি সময় নেয়, ঠিক আছে? প্রথম দিকে কিন্তু সে খুব কুইক অ্যান্সার দিয়ে দিত, আপনি এখন এখন কোশ্চেন করেন দেখবেন যে সে একটু সময় নেয়। ইট মিনস হি ইজ লার্নিং ফ্রম দ্য এক্সপিরিয়েন্স, ঠিক আছে? আর এক্সপিরিয়েন্স আসেই হলো আপনার মোর ডাটা থেকে, ঠিক আছে, মোর রিয়েল টাইম ডাটা থেকে, ঠিক আছে? তো যখনই আপনি লার্জ স্কেল ডাটা নিয়ে কাজ করতে যাবেন এবং ডে টু ডে আপনি আপনার মডেলকে ফাইন টিউন করতে যাবেন, অবশ্যই আপনার মানে এই যে এন্টারপ্রাইজ লেভেলে যখন কাজ করবেন তখন আসলে কোয়াইট ইম্পসিবল। বাট আপনি যদি বাংলাদেশের কথা চিন্তা করেন, ঠিক আছে, আপনি একটা এআই এজেন্ট বানাইতে চান, ঠিক আছে, সো আমরা মোস্ট অফ দ্য টাইম কি করি, আমরা তো আসলে ওই যে প্রি মডেল গুলা আমরা প্রোডাকশন লেভেলে বেশি একটা ইউজ করতেছি না নাও ডেজ। কারণ কি ওগুলা মেনটেন করা, মনিটর করা অনেক চ্যালেঞ্জিং, এবং ওই রিসোর্স কিন্তু এখন আমরা বাংলাদেশে তৈরি করতে পারিনি, ঠিক আছে? আবার বাইরের দেশে হায়ার করতে গেলে তো আপনার কোম্পানি বেচে তাদের স্যালারি দিতে হবে, ঠিক আছে? তো দ্যাটস আমরা কি করি, আমরা আলটিমেটলি ওই পেইড এপিআই কল করে আমরা কাজটা করে ফেলি, কিন্তু আমরা ফিল করতে পারি না যে আসলে পেইড ওই এআই এর পিছু এপিআই এর পিছনে যে আমাদের অনেক অটোমেশনের কাজ চলতেছে, এটা আমরা ফিল করতে পারি না। তো আপনি যদি বলেন যে আপনি একটা এলএলএম বানাইতে চান স্ক্র্যাচ থেকে, ইউ নিড দিস। বাট আপনি যদি মনে করেন যে বাংলাদেশের মতো অথবা খুব অল্প সময়ে এআই এজেন্ট বানাবেন একটা পেইড এপিআই ইউজ করে, দেন অ্যাকচুয়ালি আসলে আপনার ডাটা কালেকশনে জাস্ট অটোমেশনটা দরকার। এরপরে যে আরো প্রসেস আছে ওখানে আসলে অটোমেশনটা এখনো বাংলাদেশে ওরকম পরিচিত হয় নাই।
তো এটা হলো আমার এক্সপিরিয়েন্স থেকে বলা আর কি। That's it. ধন্যবাদ ভাই, আপনি যত কিছু শেয়ার করছেন, এত কিছু আসলে আমারও জানা ছিল না। তবে আমি যতটুকু রিলেট করতে পারি আপনার আপনার ইয়ের সাথে, সেটা হইতেছে যে, যেমন র্যাগের কথাই যদি বলি, আমার একটা মানে কোম্পানির প্রজেক্টে আমার একটা র্যাগ ইউজ করা হয়েছিল। সেখানে মানে একটা লিঙ্ক থেকে ডেটা কালেক্ট করে সেখান থেকে এলএলএম-কে ফিড করে আবার ওখান থেকে আউটপুট জেনারেট করা, এখানে অটোমেশনটা লাগছিল যে টার্গেট ইউআরএল-এ যে সেখান থেকে ডিটেলস কল করে তারপর আবার আপনার হচ্ছে যে এলএলএম-কে মানে সিস্টেম প্রম্পট যাকে বলে, ওখানে তো মনে করেন যে সিস্টেম প্রম্পট কারণ আমরা টিউন করতেছি না, তো ওখান থেকে আবার ভালো জেনারেট মানে আউটপুট জেনারেট করার জন্য ইয়ে করে। আমি এখন রিসেন্টলি অনেক এলএলএম এর সাথে আমরা দেখতে পাই যে ওরা সার্চ একটা ফিচার দিয়ে দেয়, এটা তো ইন্টারনালি অটোমেশনই হয় কিনা, সেটা যদি একটু বলতেন ভাই। হ্যাঁ, এক্স্যাক্টলি ইন্টারনালি মানে বললামই তো, মানে এলএলএম এর মানে ইন্টারনালি অনেক অটোমেশন হচ্ছে। এখন হয়তো বা সার্চটা দিচ্ছে, বাট সার্চটা আগের থেকে ছিল, ঠিক হ্যাঁ, আছে। ক্যাশ করা এখন ছিল জাস্ট হয়তো বা। আগে থেকে ছিল হিডেন, এখন জাস্ট আপনার ভিজুয়ালাইজেশনের জন্য দিচ্ছে, ঠিক আছে। মানে বলতে পারেন যে ইটস লাইক ওপেন সিক্রেট, ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, এই সিক্রেটটা আমরা জানতাম না, যাই হোক আমার ভাইয়ের কাছ থেকে জানলাম। সো ধন্যবাদ ভাইকে। আমরা এখন নেক্সট চলে যাব আমাদের জুনায়েদ ভাইয়ের কাছে, যিনি আসলে অটোমেশন নিয়ে অনেক কাজ করছেন উনি, ওনার অনেক মানে ক্যারিয়ারের শুরু থেকে। তো আমি আসলে ওনার কাছে যাবো এবং ওনার স্টোরিটা শুনবো, আসলে উনি কিভাবে কি করলেন বা জুনায়েদ ভাই প্লিজ। ধন্যবাদ ফাইন ভাই, আমার কথা নিশ্চয়ই শোনা যাচ্ছে। আপনাকে দেখা যাইতেছে না, জাস্ট ঠিক। সরি, আমার প্লিজ কন্টিনিউ, ক্যামেরাটা লাস্ট প্লিজ লাস্ট প্লিজ টাইম। কন্টিনিউ। আচ্ছা, তো মূলত আমার ক্যারিয়ারে শুরু হয়েছিল পাইথন দিয়ে। তো পাইথন শেখার পরে আমার ক্যারিয়ারটা শুরুই হয়েছিল তাহের ভাইয়ের কাছ থেকে। তাহের ভাইয়ের কাছে আমার সবকিছু হাতে করি শেখা শুরু। তো পাইথন দিয়ে আমি সর্বপ্রথম স্ক্র্যাপি শিখছিলাম। স্ক্র্যাপিটা আমি ইন জেনারেল বলে দিই, এটা হচ্ছে অনেকটা অ্যাজাক্স রিকোয়েস্টের মতো, যে আপনি ব্রাউজারে যেরকম একটা ওয়েবসাইটে ঢুকতেছেন, ঢোকার পরে একটা পেজ যে লোড হচ্ছে, এটার জাস্ট এইচটিএমএল ফরম্যাটটা আপনি স্ক্র্যাপিতে আউটপুট হিসেবে পাবেন। তো ওই সময় যেহেতু পাইথনে আমি মাত্র শুরু করতেছি, তো ওইটা দিয়ে আমি ডাটা কালেকশন শুরু করছি। তারপরে আরেকটু যখন অ্যাডভান্স লেভেলের অটোমেশনের কাজ চলে আসলো, তখন সেলিনিয়াম দিয়ে আমি কাজ শেখা শুরু করলাম। সেলিনিয়াম হচ্ছে আপনার ইন্টারেক্টিভ একটা ব্রাউজার, যেটা হচ্ছে আপনার অনেকে সেলিনিয়াম বাদ দিয়ে আপনার ইয়ে ব্যবহার করে, পাপেটার ব্যবহার করে। জাভাস্ক্রিপ্টে যারা কাজ করে তারা হচ্ছে পাপেটারটা বেশি প্রেফার করে। তো আমার মূলত হচ্ছে প্রথম দিকে জার্নিটা ছিল ওইদিকে, যে আমি আসলে ওয়েব অটোমেশন করবো আর কি, ডেটা কালেক্ট করবো, এতটুকুই কাজ ছিল। তারপরে যেরকম তাহের ভাই বলছিল যে হচ্ছে আমি আসলে ক্যারিয়ারটা সুইচ করে আমি ওয়েব অটোমেশনের থেকে ওয়েব ডেভেলপমেন্টে চলে যাই। তো ওয়েব ডেভেলপমেন্টে চলে যাওয়ার পরেও কিন্তু আসলে ওয়েব অটোমেশন কিন্তু আমার মানে একদম পিছা ছাড়ে নাই। তো এখন আমার যে সময় হইতেছে ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ারে ঢুকলাম, ঢোকার পরে দেখলাম যে আমাদের প্রচুর এন্ড টু এন্ড আমাদের টেস্টিং করা লাগতেছে। এন্ড টু এন্ড টেস্টিং এর জন্য দেখা গেছে যে হচ্ছে আমাদের প্রচুর টুল ব্যবহার করতে হইতেছে, যেরকম আপনার সাইপ্রেস বা এই যে রিসেন্টলি আসছে প্লে রাইট, এগুলো এগুলো ইউজ করা লাগতেছে। দেখা গেছে যে হচ্ছে পাইথনে যে সময় আমি কাজ করতাম, ওই সময় মনে করেন যে হচ্ছে খুবই লিমিটেড কিছু অ্যাক্সেস ছিল আমার ওয়েবের উপরে। কিন্তু যখন আমি জাভাস্ক্রিপ্টে সুইচ করছি, সুইচ করার পরে যেহেতু বললাম যে আমি সাইপ্রেস এবং প্লেরাইট এই ধরনের টুল ইউজ করা শুরু করলাম, তখন দেখলাম যে হচ্ছে না, অনেক বেটার অ্যাক্সেস পাওয়া যাচ্ছে, যেহেতু এখানে আপনার একটা ব্রাউজারের একদম ইন্টারনাল বিভিন্ন কমান্ড গুলো ইউজ করা যায় জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো এটাতে আমার হইতেছে হেল্পফুল হইলো অনেক। এখানে আমি হইতেছে দীর্ঘ 5 বছর যাবত বিভিন্ন কোম্পানির জন্য আপনার ইয়ে ব্যবহার করতেছি, প্লেরাইট এবং সাইপ্রেস ইউজ করতেছি টেস্টিং লেখার জন্য। আমাদের বিভিন্ন প্রজেক্ট গুলো যেগুলো হয়, প্রজেক্ট গুলো দেখা যায় যে হচ্ছে একটা ফিচার শেষ করার পর পরই সেই ফিচারের জন্য একটা করে টেস্ট লিখতে হয়, যাতে ম্যানুয়ালি বারবার বারবার ওই জিনিসটাকে চেক না করা লাগে। ধরেন আপনি একটা
ছোট্ট একটা বাটন বানাবে। বাটন বানানোর পরে আপনার সেটা দেখা গেল যে হচ্ছে টেস্ট করা লাগতেছে যে বাটনটা কি ঠিক মতো কাজ করতেছে কিনা। এরপরে আপনি আরেকটা ফিচার বানাইলেন, এমন হতে পারে যে হচ্ছে ওই ফিচারটা বানানোর পরে এই বাটনের যে কাজটা আছে এটা ব্রেক করতে পারে। তো যাতে এই কাজটা ব্রেক না করে সেজন্য হইতেছে আমরা ওই যে আগে যে টেস্টটা লিখে রাখছি সেই টেস্টটা রান করলে দেখতে পারবো যে হচ্ছে হ্যাঁ এই বাটনটা কি ঠিক মতো কাজ করতেছে কিনা। রিসেন্টলি আমি আবার হচ্ছে ওয়েব অটোমেশনের দিকে আবার মুভ করা শুরু করছি। তো আমি রিসেন্টলি কয়েকটা প্রজেক্ট করছি। এই প্রজেক্টের মধ্যে খুব ইন্টারেস্টিং একটা প্রজেক্ট ছিল যে আমি কিভাবে আহ, অনেকগুলো লিডস জেনারেট করতে পারবো। আপনার আহ, ধরেন আমি হচ্ছে আমার আহ, একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিলাম, বললাম যে হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে যতগুলো কোম্পানি লিস্টেড আছে প্রত্যেকটা কোম্পানির ওয়েবসাইটের ভিতরে ঢুকবেন আপনি। ঢোকার পরে ভিতরে ঢুকে ঢুকে চেক করে দেখবেন যে হচ্ছে তাদের যে কন্টাক্ট পেজ আছে বা অ্যাবাউট আস পেজ আছে এগুলোতে ঢুকবেন, ঢুকে দেখবেন যে তাদের কি ইমেল আছে কিনা। তো এরকম প্রায় দেখা গেছে যে হচ্ছে 1-1.5 লাখ আমি ওয়েবসাইটের ডাটাটা ওইভাবে কালেক্ট করে দিয়ে দিছি। মূলত হইতেছে ওয়েব অটোমেশন যে শুধুমাত্র আপনার আমাদের ডেটাটাকেই কালেক্ট করতে হবে এমন কিছু না। আপনি ওয়েব অটোমেশন ডেটা কালেক্ট করতে পারবেন, আপনি চাইলে হইতেছে আপনার যে টেস্টিং আছে টেস্টিং পারপাসে লিখতে পারবেন যে যাতে এই কাজটা রিপিটেটিভ না করা লাগে। এবং হইতেছে যেরকম অন্যান্য ভাইরা বলছে যে হচ্ছে এটা AIML এর জন্য লাগবে। তো আমার জার্নিটা ছিল এতটুকু, খুবই ছোট জার্নি। না ভাই, ধন্যবাদ, অনেক কিছুই শেয়ার করছেন আপনি এখানে। সে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শেয়ার করছেন, সেটা হইতেছে যে টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্টের একটা অংশ। জি। এটা এটা আসলে অনেকেই শুধু টার্ম শোনে, আসলে এটা আসলে কি জিনিস অনেকে জানে না আসলে। এটাই আসলে অটোমেশন ওয়ান কাইন্ড অফ। এটা কিন্তু স্ক্র্যাপিং না, জাস্ট আসলে আমার না, ওয়েব অ্যাপ্লিকেশনটা আসলে কিভাবে কাজ করতেছে, এটা কি ঠিকঠাক কাজ করতেছে কিনা, এটা 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 ইনশিওর করে যে আপনার এবং চেঞ্জেস এটার সাথে অনেক সিঙ্ক অনেক হয়েছে। কোম্পানি আছে এটার পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে মানে অন্যান্য এই টেস্টিং হায়ার করে। বাট হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু ঠিকই ভাই। দেখা গেছে যে হচ্ছে তারা যদি লিখে রাখে এটা এক হইতেছে তাদের প্রচুর পরিমাণে সময় বাঁচাবে। দেখা গেছে যে হচ্ছে একই জিনিস বারবার প্রত্যেকটা ফিচার অ্যাড করার পরে টেস্ট করাটা কিন্তু বিরক্তিকর একটা জিনিস। তো ওইটার থেকে আমার কাছে বেটার মনে হয় যে হচ্ছে আমি যদি একটা টেস্ট লিখে রাখি, এন্ড টু এন্ড টেস্ট আর কি, তাহলে আমি ভিজুয়ালিও দেখতে পারতেছি যে আসলেই কাজ করতেছে, আসলে ওই বাটনের মধ্যে ক্লিক করতেছে বা লিঙ্কের মধ্যে ক্লিক করতেছে এবং ক্লিক করার পরে কিছু একটা হচ্ছে। দ্যাটস ইট। অসাধারণ, অসাধারণ। আমরা অসংখ্য ধন্যবাদ জনায়েত ভাইকে, তিনি তার অভিজ্ঞতা এবং তার স্টোরি শেয়ার করার জন্য। আমরা এখন একটা প্রশ্ন আমাদের ইনবক্সে দেখতে পাচ্ছি, সেটা যে আমি ডব্লিউপি অর্থাৎ ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার, আমার জন্য এই কোর্স কি হেল্পফুল হবে কিনা, এটা আসলে কে অ্যান্সার করবেন? হয়তো তাহের ভাই করলে বেটার হয়। শোনা যাইতেছে না ভাই আপনাকে, মিউট হয়ে আছে। ওকে, সো ভাই একটা প্রশ্ন করছিলেন যে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার আমার জন্য কি কোর্সটা কি হেল্পফুল হবে কিনা। আমার মনে হয় যে শুরুর দিকে আমি যখন শেয়ার করলাম যে আমার একটা কোর্স আছে এই মুহূর্তে রানিং অবস্থায়, বা অনেকে হয়তো এটা খেয়াল করছেন। সো হ্যাঁ, ডেফিনেটলি আমি বলবো কি যে ফার্স্ট অফ অল আমি ফার্স্টে এটা বলবো যে আপনি অ্যাকচুয়ালি নিজে ডিসাইড করতে হবে যে আপনার আসলে কোর্সটা কি আপনার দরকার কিনা। মানে আমি আপনাকে কোর্স সেল করতে পারবো না যে ভাই নেন আপনার জন্য আসলে দিস ইজ দ্য কোর্স ফর ইউ। আমি আপনাকে বলবো কি, আপনি একটু ইমাজিন করেন আপনি ওয়ার্ডপ্রেসে একটা থিম তৈরি করতেছেন, এবং থিম তৈরি করার সময় আপনাকে অনেক কিছু আসলে হয়তো একই জিনিস বারবার করা লাগতেছে। আপনি জাস্ট এতটুকু একটু নর্মালি চিন্তা করেন যে এটা একটু ডানে সরাইছেন, একটু বামে সরাইছেন। এরপর ধরেন অ্যাকচুয়ালি থিম ডেভেলপমেন্টের কথা চিন্তা করেন, একটা বাটন অ্যাড করছেন, করার পরে দেখলেন যে আগে একটা ফিচার কাজ করতে এখন আর ফিচার কাজ করতেছে না, কিন্তু আপনি জাস্ট একটা বাটন অ্যাড করছেন। এই জিনিসটা কিন্তু ওই যে একটু আগে টেস্টিং নিয়ে অনেকবার বারবার বললো, এই জিনিসের একটা পার্ট কিন্তু আমি আপনাকে অ্যাকচুয়ালি দেখায় দেবো পরে কোর্সে। মানে কোর্সটা অলরেডি রানিং, মনে হয় কালকে 5 নাম্বার ক্লাস আছে, মনে হয় 16টা ক্লাসের মতো। সো ওইখানে আমি একটা একটা ক্লাস হবে আপনার জাস্ট এই শুধু যা শিখছেন সেটা টেস্টিং এ আপনি অ্যাড করবেন, সেটা নিয়ে একটা আলোচনা হবে। ওকে, সো এই জিনিসটা আপনি যখন থিম ডেভেলপমেন্ট করতে যাবেন আপনার এটা ডেফিনেটলি এটা লাগবে। যে একটা জিনিস আমি এখানে একটা বাটন অ্যাড করছি, বাটন অ্যাড করার পরে আমার পুরো সিস্টেম যেন ক্র্যাশ না খায়, আপনি দ্যাট মিনস একটা বাটন অ্যাড করার পরে একটা টেস্টে রান করবেন। রান করার পরে সে চেক করবে যে হ্যাঁ দেখো তো থিম এটা অ্যাপ্লাই করার পরে কি হয়, দেখো তো নতুন কন্টেন্ট অ্যাড করলে কি হয়, দেখো ওই বাটনে চাপ দিলে কি হয়। আপনাকে এটা বারবার করা লাগবে না। ওকে, সো
জাস্ট আমি আপনাকে ছোট একটা পার্ট দিয়ে দেখাইলাম যে ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপার হওয়ার পরেও আপনার কিভাবে এই কোর্সটা হেল্পফুল হবে। ওকে, সো আপনার টেস্টিং এটা ডেফিনেটলি কাজে আসবে। আমি আপনাকে 100% ফুললি টেস্টিং কি কি জিনিস কিভাবে জিনিস ভাই একটা ক্লাসে আসলে পুরো জিনিস বোঝানো সম্ভব না, বাট যেই নলেজটা আপনি এখানে পাবেন সেটা ডেফিনেটলি ওখানে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, আশা করি আপনি আপনার প্রশ্ন উত্তরটা পাইছেন। এরপর যদি কোনো কোশ্চেন থাকে ইউ আর ফ্রি টু আস্ক, এবং বাকিদের জন্য সেম, আপনাদের জন্য কোনো কোশ্চেন থাকে প্লিজ আপনারা লিখতে থাকেন, আমরা অন্য কোশ্চেনের ফাঁকে ফাঁকে আমরা ওগুলোর উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে প্লিজ ভাই। ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে, ধন্যবাদ ভাই। আমরা এখন আবার ইজাজ ভাইয়ের কাছে সুইচ করব এবং তাকে যে কোশ্চেনটা করবো সেটা হচ্ছে যে ডেটা অ্যানালাইসিস যদি কেউ শিখতে চায় ভাই, তাহলে তার ওয়েব অটোমেশন স্কিলটা কিভাবে হেল্প করবে আসলে? যে আসলে ওয়েব অটোমেশনের সাথে ডেটা অ্যানালাইসিস, যে আমার ওয়েব অটোমেশনের স্কিলটা আছে, আমি এখন ডেটা অ্যানালাইসিস শিখতে চাই, বা এরকম ডিপেন্ডেন্সি কিভাবে হেল্প করতে পারে? আচ্ছা, বুঝতে পারছি। তো আমি অলরেডি বললাম আর কি যে আহ, মানে ওয়েব মানে সরি, এই ডেটা অ্যানালিস্ট কে হচ্ছে কিভাবে ডেটা ওয়েব অটোমেশন কিভাবে হেল্প করতে পারে, বা শুধুমাত্র হচ্ছে ওয়েব অটোমেশন স্কিল পাশাপাশি হচ্ছে ডেটা অ্যানালিস্ট হচ্ছে কিভাবে মানে হেল্প করতে পারে। সো এইটা হচ্ছে আমরা যদি দুইটা কম্বিনেশন করি তাহলে দেখা যাবে যে হচ্ছে আমরা যদি এজ এ সার্ভিস হিসেবে যদি কোনো কিছু যদি সেল করতে চাই, তাহলে হচ্ছে আমাদের মানে সার্ভিসটা হচ্ছে স্ট্রং হবে, প্লাস হচ্ছে আমরা বেশি হচ্ছে চার্জও করতে পারবো। যে আমরা শুধুমাত্র হচ্ছে যে একটা ক্লায়েন্ট বললো যে এই ওয়েবসাইট থেকে হচ্ছে এই ডেটাগুলো হচ্ছে আমার লাগবে, বাট আলটিমেটলি হচ্ছে ওই ডেটা দিলাম, দেন হচ্ছে ওই ক্লায়েন্ট দেখা যাচ্ছে যে মানে তারই হচ্ছে একটা হ্যাসেল মানে বেড়ে যাবে আর কি, যে ওই ক্লায়েন্ট থেকে হচ্ছে ওই ডেটা থেকে আবার হচ্ছে অ্যানালাইসিস দেন এই। বাট আপনি যদি আহ, যেহেতু হচ্ছে আপনি ডেটা অ্যানালাইস্ট অলরেডি, আপনি জানেন যে এখান থেকে হচ্ছে কি কি ইনসাইট হচ্ছে বের করতে হবে যেন হচ্ছে ক্লায়েন্ট তার আহ, মানে ডিসিশন গুলা খুব ইজিলি ভাবে হচ্ছে নিতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে দেখা যাবে যে ওয়েব অটোমেশন বা হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং যেটাই বলি না কেন, এই স্কিল গুলো যদি থাকে তাহলে দেখা যাচ্ছে যে আপনি এই জিনিসটা হচ্ছে মানে ভালো একটা সাপোর্ট দিবে। Yes, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর একটা উত্তর দেওয়ার জন্য। এখন আমরা চলে যাব আবার সুলতান ভাইয়ের কাছে, এবং ক্লায়েন্টের কথা যেহেতু উঠেই আসছে, এবং আমরা ভাই অলরেডি ইন্টারন্যাশনাল এবং মাল্টিন্যাশনাল ক্লায়েন্ট নিয়ে কাজ করেন, এবং তার কাছে আমার প্রশ্ন হইতেছে যে ভাই, যে কেউ যদি ফ্রিল্যান্স মানে করতে চায়, ডিসাইড করে যে ওয়েব অটোমেশন বা যে কোনো স্কিল নিয়ে, তাহলে কি কি স্ট্র্যাটেজিস ফলো করা উচিত একটা ক্লায়েন্টকে অনবোর্ড করার জন্য? আচ্ছা, প্রথমে বলে আমি অতটা এক্সপিরিয়েন্স না, তো জাস্ট আমার করবো ইনশাল্লাহ। তো আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে একটু। ওকে। আসলে মানে ক্লায়েন্ট অনবোর্ড হলো সবচেয়ে মানে পৃথিবীর সবচেয়ে চ্যালেঞ্জিং একটা জব, ঠিক আছে? এবং এই জায়গাতে আসলে আমাদের প্রত্যেকেরই ফোকাস দেওয়া উচিত, ঠিক আছে? আমি শুধু ফ্রিল্যান্সিং বলবো না, মানে ক্লায়েন্ট অনবোর্ড কথাটা যদি বলবো, তো প্রথম যে বিষয়টা আমি যদি বলি, মানে এটা আমি শিখছি আসলে ব্রেইন স্টেশনের রাইসুল ভাইয়ের কাছ থেকে, ঠিক আছে? এবং খুবই আমার আমার লাইফে খুবই কাজে লাগছে, ঠিক আছে? তো সেটা হলো যে NRB টেকনিক, ঠিক আছে, যেটাকে বলা হয় নন রেসিডেন্ট বাংলাদেশ, ঠিক আছে? তো আপনি যদি চিন্তা করেন যে আপনার আশেপাশে দেখবেন যে আপনার অনেক পরিচিত দেশের বাইরে থাকে, যদি আপনি ফরেন ক্লায়েন্ট অনবোর্ড করতে চান, ঠিক আছে, যেহেতু ফরেন ক্লায়েন্ট পেলে আপনি একটা ভালো অ্যামাউন্ট পাবেন, তো এই জন্য আমি ফরেন ক্লায়েন্টের উদাহরণটা সামনে নিয়ে আসতেছি। তো সাধারণত আমি যেটা করি যে আমার আমার একটা ডাটাবেজই আছে, যে আমার ধরেন যে আমার স্কুলের বড় ভাইরা কে কোন দেশে আছে এবং কে কোন IT কোম্পানিতে আছে, আই নো ইট, ঠিক আছে? এবং আমার আমার আমি প্রত্যেকটা গ্রুপে মানে ইনভলভড আছি, ঠিক আছে? দেন আমি চেষ্টা করি যে আমার ওই বড় ভাই অথবা ফ্রেন্ড অথবা ছোট ভাই তাদেরকে রিচ করতে, ঠিক আছে? যে ভাইয়া আমি আমার এই স্কিলটা আছে, এটা আমার পোর্টফোলিও, খুবই ইম্পর্টেন্ট, মানে স্টেপ গুলো একটু সবাই লিখে রাখতে পারেন যে আমি আমার নাম অমুক, আমার পোর্টফোলিও এটা, আমি কিছু কমপ্লেক্স প্রজেক্ট করছি এই ক্লায়েন্টের জন্য,
এবং ক্লায়েন্টরা অনেক হ্যাপি। এটা হইলো ক্লায়েন্টের রিভিউ। হ্যাঁ, আমিও চাই আপনার সাথে কোলাবোরেশন করতে। এটা পসিবল কিনা অবশ্যই আপনি যখন রেফারেন্স দিচ্ছেন অবশ্যই বলতে হবে যে আপনি আপনি অমুক ব্যাচের অমুক ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলেন, ঠিক আছে? তো এটা আলহামদুলিল্লাহ আমার অনেক কাজে লাগছে আর কি, ঠিক আছে? যে আমি ফর এক্সাম্পল আমার জাপানে এখন আমরা ব্রাঞ্চ খোলার চেষ্টা করতেছি। তো জাপানের ব্রাঞ্চে ইন্টারেস্টিং বিষয় এরকম ছিল যে 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 প্রফেসরের সাথে আমরা কোলাবোরেট করব ওই প্রফেসর জাস্ট 7 দিনের জন্য বাংলাদেশে আসছিল। উনি জাস্ট আমাকে বলছে যে সালমান, আই এম ফ্রি টু টক অনলি 15 মিনিটস। কত মিনিট সবাই বলেন? 15 মিনিট, ঠিক আছে? তো আমি কি করছি, জাস্ট একটা উবার নিছি। উবার নিয়ে ওনার সাথে দেখা করছি। দাঁড়ায় থাকার কথা বলার কোনো স্কোপ না। আমি প্রফেসরকে বলছি যে প্রফেসর, আমি আপনাকে বাসায় লিভ দিব। তো ওই বাসায় লিভ দিয়ে তো আই কনভিন্স হিম, ঠিক আছে, উইদিন 15-20 মিনিটস। এন্ড দেন কনভিন্স হিম যে প্রফেসর আপনি যখন জাপানে যাবেন আমি আপনার সাথে কাজ করব। নাও উই আর ওয়ার্কিং, ঠিক আছে? তো আরেকটা টেকনিক হলো এনআরবির, যে আমি যেটা করি যে আমি কিছু কিছু স্টুডেন্টদেরকে ফ্রিতে বিদেশে পাঠাই। ফ্রিতে বিদেশে পাঠানো বলতে, লাইক কারো স্কলারশিপ দরকার, আমি বলছি যে আচ্ছা আমার আমার কিছু প্রফেসর তার ল্যাবে ফুল ফান্ড স্টুডেন্ট নিবে, তো আই ক্যান রেফার, বা তোমার এই স্কিল থাকতে হবে। সো যত প্রসেসিং আছে, ধরেন যে এই ডকুমেন্ট লাগবে ওই ডকুমেন্ট সমস্ত গাইডলাইন দিয়ে দিই। আমি কোনো টাকা নেই না। তো ওখানে যাওয়ার পর আমি যেটা করি, আমি প্রফেসরকে বলি দিস ইজ মাই গাই, তুমি তার নামে প্রজেক্টটা অনবোর্ড করবা, ঠিক আছে? অন দ্য আদার হ্যান্ড আই টেল দ্যাট গাই যে যেহেতু তোমার আন্ডারে প্রজেক্ট যাচ্ছে, আই উইল গিভ ইউ এ কমিশন, ঠিক আছে? সো দিস ইজ আনাদার টেকনিক আই এম অ্যাকচুয়ালি ফলোয়িং, এবং আমার মালয়েশিয়াতে যে যাদের সাথে কাজ করে এই টেকনিকই হচ্ছে আর কি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? এটা গেল এনআরবি, মানে আপনি পরিচিতদের মাধ্যমে আর কি কাজটা নিয়ে আসে, এবং এটা সবচেয়ে আপনি বাংলাদেশের যত বড় বড় কোম্পানি আছে তাদের মোস্ট অফ দা কাজ এভাবেই আসে আর কি, ঠিক আছে? আর আপনি যদি বলেন লিঙ্কডইন মার্কেটিং, আমি আসলে আপওয়ার্ক ফাইবারে ওটা তো এক্সপার্ট না, কারণ ওখানে আমি সময় দেই নাই। বাট লিঙ্কডইনের কথা যদি বলি, এটা অনেক সময়ের ব্যাপার। কারণ লিঙ্কডইনে আপনাকে একটা রিলেশন বিল্ড করতে হবে। এখন রিলেশন বিল্ড করা মানে হলো আপনি যে ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করছেন, বর্তমান সময়ে যেটা হয়েছে যে ইন্টেনশন, ওইটা কি বলে, মনোযোগটা অনেক কমে গেছে, ক্লায়েন্ট আসলে বড় মেসেজ পড়তে চায় না। তো আমরা অনেক সময় যেটা করি যে আই এম অমুক 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 লিখে একটা বড় মেসেজ দেই। তো আসলে ক্লায়েন্ট সিন করে বাট আপনাকে রিপ্লাই দিবে না। ক্লায়েন্ট লিটারালি 80% মনে করে আপনি স্ক্যাম, ঠিক আছে? তো যেটা আমরা করি যে আমি হলো খুবই শর্ট মেসেজ দিই যে আমি অমুক, আমি তোমার প্রোফাইল ঘাটছি, তুমি যেটা নিয়ে কাজ করো আমিও সেটা নিয়ে কাজ করি, এজন্য আমরা কানেক্ট হইতে চাই। তারপর কি করে, তারপরে আপনারা দেখবেন যে যাকে আপনি নক দেন সে আপনার প্রোফাইলটা ভিউ করে, এবং দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে আপনার প্রোফাইলে সে কি পাচ্ছে। তো দিস ইজ কল পার্সোনাল ব্র্যান্ডিং, ঠিক আছে? তো আপনার প্রোফাইল থেকে যদি সে বুঝতে পারে আপনি কোন ক্যাটাগরির মানুষ, ঠিক আছে, আপনি কোন ক্যাটাগরি কাজ করেন, তাহলে ধরে নেন যে 30% নলেজ তার মাথায় চলে গেছে। এখন জাস্ট আপনি পরিচিত হবেন যে প্রফেসর আমি একটা নতুন কাজ করছি, হেয়ার ইজ মাই ওয়ার্ক। প্রফেসর আমি, অথবা আমি প্রফেসর বলি কেন, আমাকে বেশিরভাগ ক্লায়েন্ট লিঙ্কডইনে দেখা যায় প্রফেসর, দ্যাটস আই মেনশন। অথবা ক্লায়েন্টকে নাম ধরে বললেন যে আমি এই কাজটা করছি, তোমার কেমন লাগছে। এইভাবে করতে 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 দেখবেন যে আসলে মানুষের মাইন্ডে একটা কাজ করে যে না, সালমান তো আমাকে এই জিনিসটা আপডেট দিচ্ছে, আমার একটা কাজ এই রিলেটেড চলে আসছে, আই ক্যান নক হিম। সো এটা একটু লেন্দি। সো আমার লিঙ্কডইনে আমি যত ক্লায়েন্ট পাইছি আননোন সোর্স থেকে, তো মোটামুটি 1.5-2-2.5 বছর সময় লাগছে, ঠিক আছে? তো এখানে আপনাকে অনেক পেশেন্স থাকতে হবে। সো এক নাম্বার হলো আপনার এনআরবি, 2 নাম্বার হলো লিঙ্কডইন মার্কেটিং এর রিলেশন বিল্ড আপ, 3 নাম্বার হলো বাংলাদেশিদের ক্ষেত্রে আমি যেটা করি যে আমি আসলে যে কোনো কাউকে ক্লায়েন্ট মনে করি। তো জাস্ট একটা ইউজ কেস বলি, যে সিসিটিভি কোম্পানির মালিক, আপনি তাকে কিভাবে দেখবেন?
জাস্ট নর্মাল। আপনি কখনো চিন্তাও করবেন না যে তার মাধ্যমে আপনার কোম্পানিতে প্রতি মাসে 15-16 লাখ টাকা কাজ ঢুকবে। আপনি কখনো এটা চিন্তা করবেন? সে খালি সিসিটিভি সেল করে। বলেন তো, পারবেন এটা চিন্তা করতে? পারবেন? মানে যে কেউ বলেন না ভাই, নর্মালি তো আসলে আমরা এটা চিন্তা করি না, মানে সে ভাই প্লিজ। সিসিটিভি বিক্রি করে আসলে নর্মালি এটা কিংবা ধরেন রাস্তায় কেউ বা তরকারি বিক্রি করতেছে, মানে আসলে তো আমি নর্মালি চিন্তা করবো না। সে বেচে, সে বেচে। বাট আমি 2025-এ সবচেয়ে বড় প্রজেক্ট পাইছি বাজেটে একজন সিসিটিভি ওনার থেকে, এন্ড উইথ গুড পেমেন্ট, গুড অ্যাডভান্স পেমেন্ট, এবং অনবোর্ড হইতে মাত্র 16 দিন লাগছে। ঠিক আছে, 16 দিন লাগছে। তো যেটা পরে ঘাটাঘাটি করছি, এটা কেন হয়েছে যে আমি যদি, সে যখন আমাকে পরিচয় দিচ্ছে যে আমরা আমরা সিসিটিভি সার্ভিস দেই, তো আমি কানেক্ট করছি যে আমি তো কম্পিউটার ভিশনে কাজ করি, ঠিক আছে। তো আমি যদি একটা প্রোডাক্ট বানাই, ফর এক্সাম্পল আমি একটা সিকিউরিটি সিস্টেম বানাইছি যেটা সমস্ত বিল্ডিং এ থাকবে, তো ওই বিল্ডিং এর ডাটা কিন্তু সিসিটিভি কাছে আছে, আমার কাছে নাই। তার মানে আমি যদি উনাকে কনভিন্স করি, লেটস ডু কোলাবোরেশনস, আমি তোমাকে প্রফিট দিব, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্য টেকনিক্যাল কস্ট, এটা আমি বিয়ার করব, ঠিক আছে। তো তখন কিন্তু আমার সমস্ত ডাটা আমি পেয়ে যাচ্ছি। সো যেটা হলো আমার সবচেয়ে দরকার আমার বিজনেসে, এবং উনার কাছ থেকে আমি ধরেন যে একটা ভালো রেভিনিউ জেনারেট করতে পারতেছি আলহামদুলিল্লাহ। তো দিস দ্য কেস যে আপনি যখন বাংলাদেশে চলাচল করবেন, নেটওয়ার্কিং করবেন, আপনার উদ্দেশ্য যদি থাকে যে আপনি ফ্রিল্যান্সার অথবা বিজনেসম্যান, আপনার অনেক কাজ দরকার, আপনার নেটওয়ার্কিংটা এভাবেই করতে হবে যে আপনি যেন রিড করতে পারেন, কাস্টমারকে চিনতে পারেন যে না আপনার তাকে দরকার, এবং তার সাথে ওভাবে রিলেশন বিল্ড করে আপনার সার্ভিসটা প্রোভাইড করতে হবে। তো সামারি হলো এনআরবি, লিঙ্কডইন মার্কেটিং, আর হলো বাংলাদেশের ক্ষেত্রে এটা আর কি। তো দিস ইজ দ্য থিং। সরি, অনেক কথা বলে ফেললাম। জি না ভাই, অবশ্যই আপনি যেসব কথা শেয়ার করছেন আসলে এগুলো যে কি ভ্যালুয়েবল, এটা আসলে যারা শুনছে তারাই বুঝতে পারছে অলরেডি। আসলে ক্লায়েন্ট হান্টিং অনেক চ্যালেঞ্জিং একটা জিনিস, এটা আপনিও বলছেন। এটার জন্য দুইটা যে স্ট্র্যাটেজি বলছেন দুইটাই আসলে নেটওয়ার্কিং রিলেটেড, যে নেটওয়ার্ক বিল্ড করা সব। তিনটা তিনটা তিনটা, সরি যাই হোক। নাকি সো জিরো থেকে শুরু করছেন মনে হয় কাউন্টিং। প্রোগ্রামার হিসেবে। ওকে, তো থ্যাংক ইউ সালমান ভাইকে। আমরা এখন কিছু টিপস জানবো আহ, আহ, ইজাজ ভাইয়ের কাছ থেকে, যে তিনি কিছু টিপস কিভাবে শেয়ার করবেন। ইজাজ ভাই প্লিজ। ইজাজ ভাই আমাকে শুনতে পাচ্ছেন? ইজাজ ভাই তো অনলাইনেই নাই, আমি ওনাকে কোথাও দেখতে পাচ্ছি না। না, ইজাজ ভাই আমি তো অনলাইনে দেখতে পাইতেছি, মেবি ওকে, আমি ইয়াতে মেবি দেখতেছি না, জুমে দেখতেছি না। আমি আবার দেখতে পাইতেছি ওকে, উনি তো, আনমিউট করা যাচ্ছে না। হ্যাঁ। আমি পারমিশন দিয়ে দিচ্ছি, আনমিউট করার পারমিশন করতে পারবো। ওকে, ঠিক আছে, আমরা আবার তাহলে আমার তাদের। কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা ভাই, মনে হয় নতুন করে মানে লিভ হয়ে নতুন অ্যাকাউন্টে আসছেন বা সামথিং কিছু একটা। না, হ্যাঁ, বাইরে হচ্ছে একটু ঝড় হচ্ছে তো, ইলেকট্রিসিটি চলে গেছে। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। আপনি সমস্যা নাই, মানে আমি ফোনে জয়েন করছি। কোশ্চেনটা ছিল যে ক্লায়েন্ট হান্টিং নিয়ে তো সালমান ভাই আমাদেরকে অনেক কিছু শেয়ার করছে, মানে আমি নিজেই অনেক কিছু শিখতে পাইছি। আম, মানে ওর অনেক কিছু, অনেক টপিক নিয়ে আমার এই যে আমি কিন্তু শুরুতেই আপনাদেরকে বলছিলাম যে সালমান ভাইয়ের কাছে আমার মনে হয় নিজে যে ভর্তি হয়ে যায়, এরকম অনেক কিছু আমি জানতে পারবো। বিকজ এ লট অফ থিংস আসবে আপনি জাস্ট মানুষের এক্সপিরিয়েন্সের কাছ থেকে, যেটা আপনি আসলে কোথাও পাবেন না। ওকে, সো আমরা ইজাজ ভাইয়ের কাছেও আসলে ভাই আপনি ক্লায়েন্টের জন্য আসলে কি করেন না করেন, ক্লায়েন্ট হান্ট করার জন্য আসলে কি করেন, সেটা আসলে একটু জানতে চাচ্ছিলাম। শিওর। সো আই থিঙ্ক হচ্ছে আমরা যে আমরা যেহেতু হচ্ছে আইটি রিলেটেড, মানে স্কিল পারসন, বা হচ্ছে আমরা শিখবো। সো এখানে হচ্ছে আমাদের টেকনিক্যাল স্কিল শেখার পাশাপাশি আই থিঙ্ক হচ্ছে মানে হচ্ছে কিভাবে হচ্ছে নিজের স্কিল গুলো হচ্ছে সেল করা যায়, এই জিনিসগুলোর প্রতিও যেন হচ্ছে আমাদের একটা সার্টেন টাইম ইনভেস্ট করা উচিত। কারণ দেখা যাচ্ছে যে হচ্ছে আমি খুবই স্কিলফুল পারসন, আমরা যদি
মানে এইরকম হচ্ছে আমরা আশেপাশের অনেক উদাহরণ দেখতে পাবো যে একজন হচ্ছে ক্লাসের টপার, ও হচ্ছে অনেক কিছুই জানে। আবার দেখা যাচ্ছে যে একজন ব্যাক বেঞ্চার, যারা হচ্ছে পড়াশোনায় অত ভালো না, কিন্তু দেখা যাচ্ছে যে গ্রাজুয়েশন শেষে মানে ওই ব্যাক বেঞ্চারটা অনেক ভালো পজিশনে চলে গেছে। কিসের জন্য? কারণ হচ্ছে ও শুধু হচ্ছে টেকনিক্যাল স্কিল উপর ফোকাস না করে বিভিন্ন হচ্ছে নেটওয়ার্কিং ভালো ছিল, বা আদার্স যে সফট স্কিল গুলো এইগুলো ভালো থাকার কারণে দেখা যাচ্ছে যে ওরা অনেক আগায় গেছে। এইরকম কিন্তু হচ্ছে আমরা আশেপাশে অনেক অহরহ উদাহরণ হচ্ছে আমরা দেখতে পাই। সো এক্ষেত্রে হচ্ছে আমরা ওয়েব অটোমেশনের কথাও যদি হচ্ছে আমরা যদি চিন্তা করি, সাপোজ হচ্ছে আমি ওয়েব অটোমেশনের কোর্সটা হচ্ছে করলাম, এখন হচ্ছে আমার ক্লায়েন্ট হান্টিং এর বিষয়েও কিন্তু হচ্ছে আমরা সেম ওয়েব অটোমেশন জিনিসটাই কিন্তু হচ্ছে আমরা ইউজ করতে পারি। তো এটার জন্য হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল যে জিনিসটা করা উচিত এজ এ বিগিনার হিসেবে, যে আমাদের স্পেসিফিক কিছু হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং দরকার। এই পার্সোনাল ব্র্যান্ডিংটা হতে পারে হচ্ছে আমাদের ফেসবুকের যে ইন্টারন্যাশনাল গ্রুপগুলো আছে, যেমন হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং রিলেটেড বা হচ্ছে অটোমেশন রিলেটেড, এগুলো বাংলাদেশি গ্রুপও আছে, আবার দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল গ্রুপও আছে। সো এই গ্রুপগুলোতে যে শুধুমাত্র হচ্ছে আপনার যারা শিখে বা হচ্ছে যারা এক্সপিরিয়েন্স তারাই যে থাকে শুধুমাত্র এই জিনিসটা না, বিভিন্ন কোম্পানির এইচআর বা এইরকম অনেক পার্সন কিন্তু হচ্ছে থাকে, এবং তারা কিন্তু হচ্ছে ক্লোজলি হচ্ছে দেখা যাচ্ছে যে মনিটরও করে যে কে কি করতেছে, বা কোনো একটা প্রবলেমে পড়ছে, কেউ ওই জিনিসটা একটা সলভ দিছে, সো ওইখানে হচ্ছে সে ওই জিনিসটা হচ্ছে নোটিস করছে। এখন কখন কোন অপরচুনিটি আসবে এটা হচ্ছে আমরা কখনোই হচ্ছে বলতে পারবো না। সো এটার জন্য হচ্ছে আমার মানে প্রথম যে হচ্ছে আমি যে জিনিসটা এই যে বিগিনার হিসেবে হচ্ছে সাজেস্ট করব, যে বিভিন্ন হচ্ছে অনলাইন যে ফোরাম গুলো আছে, লাইক হচ্ছে রেডিটে অনেকগুলো গ্রুপ আছে, আবার হচ্ছে ফেসবুকে অ্যাক্টিভ গ্রুপ আছে, ওইগুলাতে হচ্ছে পার্টিসিপেট করা। কেউ যদি কোনো একটা প্রবলেমে পড়ে, ওই প্রবলেমটা যদি হচ্ছে আমি যদি নাও জানি, তারপরও দেখা যাচ্ছে যে একটু টাইম ইনভেস্ট করে ওইটার একটা সলিউশন তৈরি করা এবং ওই সলিউশনটা হচ্ছে তাকে প্রোভাইড করা। তাহলে দেখা যাবে যে হচ্ছে আমি যে জিনিসটা জানি না ওই জিনিসটা হচ্ছে আমার জানা হয়েছে। সো এইভাবে হচ্ছে আমরা যদি কন্টিনিউয়াসলি যদি একটা আহ, মানে বিভিন্ন হচ্ছে গ্রুপ বা এই রকমের যদি হচ্ছে আমরা এনগেজ যদি থাকি, এটা কিন্তু হচ্ছে এরকম না যে আমি তখন কমেন্ট করছি বা ওইটাও কিন্তু ওইখানে শেষ। এটা কিন্তু হচ্ছে আমার অনলাইনে কিন্তু ফুটপ্রিন্টটা কিন্তু হচ্ছে আজীবন থেকেই যাবে। তো কেউ যদি হচ্ছে সার্চও করে, আবার যদি কেউ যদি ওইটা সলিউশন যদি খুঁজতে যায়, তাহলে হচ্ছে আহ তার কাছে দেখা যাচ্ছে যে হচ্ছে রিচ আউট হলো বা এরকম। এভাবে হচ্ছে আমি কিন্তু প্রায় অনেক ক্লায়েন্টই হচ্ছে আমি পাইছি ইন্টারন্যাশনালি। সো এটা একটা ভালো একটা হতে পারে যে আমরা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং বা বিভিন্ন হচ্ছে ফোরামে এই জিনিসগুলোতে হচ্ছে পার্টিসিপেট করা। আরেকটা মাধ্যম হচ্ছে যে আমরা হচ্ছে লিঙ্কডইনটাকে হচ্ছে প্রপার ইউজ করতে পারি। যদি হচ্ছে আমাদের ইন্টেনশন থাকে এরকম যে হচ্ছে আমরা শুধু আমার নিজের সার্ভিসটা সেল করব বা হচ্ছে আমি মানে ফ্রিল্যান্সিং করব, এইরকম যদি ইন্টেনশন থাকে, তাহলে হচ্ছে এটা খুবই খুবই হচ্ছে আহ, মানে স্পেসিফিক থাকা উচিত। এবং আমার যে আমি যে সার্ভিসটা প্রোভাইড করব এটার হচ্ছে টার্গেটেড মানে অডিয়েন্স হচ্ছে কারা, তাদের সাথে হচ্ছে কানেক্টেড হওয়া। এখন হচ্ছে দেখা যাইতেছে হচ্ছে আমি আপওয়ার্কে যে কাজটা করছি, সাপোজ এটা হচ্ছে $30, ঠিক আছে? সো ওই ক্লায়েন্টের অ্যাবিলিটি দেখা যাচ্ছে যে 30 বা হচ্ছে $50 এই পর্যন্ত। কিন্তু আমি সেম জিনিসটা যদি হচ্ছে আমি যদি নিজে রিসার্চ করে যদি বের করি, আমার প্রপার ক্লায়েন্ট যদি হচ্ছে আমি যদি নিজে বের করি এবং আমি নিজে থেকে যদি রিচ আউট হই, তাহলে হচ্ছে দেখা যাবে যে ওটা হচ্ছে আমি 10x বেটার হচ্ছে আমি করতে পারবো। সো এটার হচ্ছে আমি একটা এক্সাম্পল দিই, যে সাপোজ হচ্ছে আমি যদি একটা প্রাইমারি স্কুলের সামনে গিয়ে যদি হচ্ছে আমি যদি বার্গার বা হচ্ছে পিৎজা যদি বিক্রি করি, ঠিক আছে? সো সেইখানে হচ্ছে যা আমার টার্গেটেড মানে ক্লায়েন্ট হচ্ছে কারা, দেখা যাচ্ছে হচ্ছে যারা প্রাইমারিতে পড়ে, তারাই এই জিনিসটা হচ্ছে কিনবে। এখন তাদের কি এটা অ্যাফোর্ড করার মতো অ্যাবিলিটি আছে? এটা কিন্তু অ্যাবিলিটি নাই, ঠিক আছে? বা থাকলেও দেখা যাচ্ছে যে হচ্ছে খুবই লিমিটেড। এখন যদি হচ্ছে আমি সেম কাজটা যদি একটা ইউনিভার্সিটির বাইরে যদি হচ্ছে আমি পিৎজা বা হচ্ছে বার্গার এই জিনিসগুলো যদি বিক্রি করি, তাহলে কিন্তু হচ্ছে তাদের আহ, মানে ওই জিনিসটা কেনার মতো সামর্থ্য আছে, এবং হচ্ছে আমার সেলস হচ্ছে বিক্রি হোক, মানে সেলস হচ্ছে আমার বাড়বে। সো এইরকম মানে হচ্ছে আমরা যেহেতু হচ্ছে নিজের স্কিলটা হচ্ছে সেল করব, সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের টার্গেটেড যে রাইট যে ক্লায়েন্ট গুলা সেই জিনিসগুলো হচ্ছে আমাদের
সিলেক্ট করা হচ্ছে মানে এটাও হচ্ছে একটা স্কিল আর কি। ঠিক আছে, যে আমাকে আহ, একটা ক্লায়েন্টের উপর হচ্ছে আমাকে রিসার্চ করতে হবে যে এই ক্লায়েন্টের হচ্ছে ক্যাপাবিলিটি আছে স্পেন্ড করার মতো এইরকম কিনা, বা হচ্ছে স্পেসিফিক ডোমেনে যারা যারা যেমন হচ্ছে আমি রিয়েল এস্টেটের হচ্ছে প্রচুর কাজ করি। সো ওইখানে যারা হচ্ছে ইনভেস্টর যারা আছে তাদেরকে হচ্ছে আমি আমার সার্ভিস সেল করি। সো ওইখানে দেখেন যে হচ্ছে আমি নর্মালি যারা মানে এজেন্ট আছে তাদের চাইতে যারা হচ্ছে ইনভেস্টর তারা কিন্তু হচ্ছে এই টাকা পয়সা নিয়ে হচ্ছে খুব মানে মানে বার্গেনিং এ হচ্ছে যাবে না। তাদের যদি হচ্ছে আমি প্রপার সলিউশন দিতে পারি, বা তাদের যদি হচ্ছে আমি যদি টাইম যদি সেভ করতে পারি, তাহলে হচ্ছে তারা টাকা পয়সা নিয়ে হচ্ছে এগুলো কোনো হচ্ছে বার্গেনিং করবে না। সো আমি হচ্ছে সেম জিনিসটাই হচ্ছে সেম ইফোর্ট সেম জিনিসটাই কিন্তু হচ্ছে আমি যদি রাইট অডিয়েন্সের কাছে যদি হচ্ছে আমি জিনিসটাই করতে পারি, সেল করতে পারি, তাহলে দেখা যাবে যে হচ্ছে আমার মানে মানে আমি নিজে হচ্ছে স্যাটিসফাইড থাকবো এই এই জিনিসটা। সো আমার টার্গেটেড অডিয়েন্স সম্পর্কে হচ্ছে আমার মানে ভালো একটা ক্লিয়ার একটা আইডিয়া থাকতে হবে, এবং ক্লায়েন্টের প্রতি হচ্ছে আমাকে রিসার্চ করতে হবে যে এই ক্লায়েন্টের এবিলিটি আছে কিনা, বা হচ্ছে আমি কোন ইন্ডাস্ট্রি চুজ করব, রিয়েল এস্টেট না, যারা হচ্ছে ই কমার্স না, হচ্ছে যারা সার্ভিস বেসড মানে সাস যে সফটওয়্যার গুলো সেল করে তাদের মার্কেটিং এর জন্য দেখা যেতেছে হচ্ছে লিডস দরকার। আমি কাদের আমার সার্ভিসটা হচ্ছে বেশি দরকার, এই জিনিসটা নিয়ে হচ্ছে আমাদের একটা প্রপার একটা রিসার্চ দরকার। তাহলে হচ্ছে আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারবো, এবং এই জিনিসগুলা মানে হচ্ছে আমরা মানে মিনিমাম হচ্ছে আমরা 3x বা 4x প্রাইস হচ্ছে আমরা এই জিনিসগুলো হচ্ছে সেল করতে পারবো। আর একটা বিষয় হচ্ছে আমরা যদি ওয়েব অটোমেশন বা ওয়েব স্ক্র্যাপিং এর যে বিষয়গুলো বলি, যে আমরা হচ্ছে প্রজেক্ট কি টাইপের করব, বা দেখা যেতেছে হচ্ছে আমরা টার্গেটেড ইন্ডাস্ট্রি হচ্ছে চুজ কিভাবে করবো। সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা আপওয়ার্কের হেল্প নিতে পারি, যারা আপওয়ার্কে ওয়েব অটোমেশন বা ওয়েব স্ক্র্যাপিং রিলেটেড হচ্ছে কাজ করে, তাদের হচ্ছে আমার প্রোফাইলে ওয়ার্ক হিস্ট্রি গুলো হচ্ছে চেক করতে পারি, তাদের রিপিটেড যে হচ্ছে কি বলে যে ক্লায়েন্ট গুলা, সেই ক্লায়েন্ট গুলো হচ্ছে কোন ইন্ডাস্ট্রি, এইভাবে হচ্ছে আমরা সিলেক্ট করতে পারি। আবার দেখা যাইতেছে যেহেতু হচ্ছে আমরা ওয়েব স্ক্র্যাপিং বা ওয়েব অটোমেশনের যেটাই বলি না কেন, কিছু কিছু আহ, মানে ওয়েবসাইট আছে যেগুলোতে হচ্ছে রিপিটেড কাজ কিন্তু আসতেই থাকে। ঠিক আছে, সো এই যদি হচ্ছে আমরা যদি যারা অলরেডি কাজ করে আপওয়ার্কে বা ফাইবারে, তাদের যে হচ্ছে ক্লায়েন্টের যে ফিডব্যাক বা ওয়ার্ক হিস্ট্রি, এই জিনিসগুলো চেক করলেও কিন্তু হচ্ছে আমরা অনেক একটা ক্লিয়ার কাট একটা আইডিয়া পাবো যে আমার কোন ইন্ডাস্ট্রিতে হচ্ছে ফোকাস করা উচিত, এবং কাদের কাছে হচ্ছে রিচ আউট করা উচিত। ঠিক আছে, আই থিঙ্ক হচ্ছে এইভাবে হচ্ছে এজ এ বিগিনার হিসেবে মানে ক্লায়েন্ট বোঝা উচিত, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে হচ্ছে আমি বলবো। ইটস গ্রেট। আসলে ভাই অনেক কিছু শেয়ার করছেন। আসলে ক্লায়েন্ট হান্টিং পুরো আরেক ধরনের স্কিল, যেটা আসলে দিনে দিনে শিখতে হয় এবং অনেক ট্যাকটিক্স শিখতে হয়। তিনি তিনটা মেজর পয়েন্টের কথা ওখানে বলছেন, যে পার্সোনাল ব্র্যান্ডিং অ্যান্ড ফুড প্রিন্টিং অ্যান্ড টার্গেট কাস্টমার্সকে টার্গেট করা। আসলে এটা সত্য যে পার্সোনাল ব্র্যান্ডিং খুবই হেল্পফুল, আর সাথে ফুড প্রিন্টিং এর প্রয়োজন আছে। এখন আমরা নেক্সট আবার চলে যাব আমাদের দা অটোমেটর ভাই তাহের ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে ভাই, আমরা কিভাবে কোড লিখে অটোমেটিক ভাবে আমার ডলার কামাইতে পারবো, এটা নিয়ে যদি কিছু বলতেন ভাই, যে আসলে কি এটা হয়, আমরা কিভাবে করব আসলে। অলরাইট, অলরেডি 20 জন পার্টিসিপেন্ট চলে গেছেন। আমি অ্যাকচুয়ালি ওয়েট করতেছিলাম যে যারা অ্যাকচুয়ালি শিখতে চায় তারা থাকুক। তো আপনারা যারা আছেন, আপনারা আসলে শিখতে চান, তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের আজকের ওয়েবিনারের আয়োজন করার আসলে পিছনে মূল উদ্দেশ্য ছিল যেন আপনারা অনেক ডলার কামাইতে পারেন। যে ভাই প্রশ্ন আসে, ভাই ডলার কেমনে কামাবো, ডলার কেমনে কামাবো। সো আপনি দেখতে পাইছেন যে এতক্ষণ অনেক ভাইরা এখানে জয়েন করছেন, এবং ভাইদের কাছ থেকে আমরা কিন্তু অলরেডি বুঝতে পারছি যে ভাইরা ইন্টারন্যাশনালি অনেক কাজ করতেছেন। তার মানে আমি আসলে একা না, আমি জাস্ট কোর্সের পারপাসে যে হ্যাঁ আমার কোর্সে সেল হবে, আপনারা প্লিজ ডলার কামানোর জন্য কোর্সে ভর্তি হন, বিষয়টা সেটা না। অ্যাকচুয়ালি জিনিসটা ডিমান্ড আছে, এবং জিনিসটাকে কোনো কোনো সিচুয়েশন এমন যে এটা না শিখলে আপনি আসলে ধরা খেয়ে যাবেন, মানে এটা আপনাকে পারতেই হবে। নাও এরপরে আমি অ্যাকচুয়ালি ক্লায়েন্ট হান্টিং নিয়ে অনেকগুলো কথা হয়েছে, আপনারা দেখছেন যে ক্লায়েন্ট হান্টিং এর মেইন জিনিসগুলো আপনাদের মাথায় অলরেডি যেন রয়ে যায়, যে হ্যাঁ ঠিক আছে আপনি আসলে কাজ কোথায় পাবেন। এখন কাজ কোথায় পাবেন সেই জিনিসটা আপনাদের কিন্তু দরকার। আমি আমার প্রচুর পরিমাণে কাজ খুঁজে পাইছি এখন পর্যন্ত,
জাস্ট স্ট্যাক ওভারফ্লোতে আমি প্রশ্নের উত্তর লেখে। স্ট্যাক ওভারফ্লো নামে একটা প্ল্যাটফর্ম আছে, আপনারা যারা এআই ইউজ করেন তারা হয়তো জানেন না, চ্যাট জিপিটি যারা ইউজ করেন, এটা ছিল আগের কালের চ্যাট জিপিটি। আমাদের কোনো দরকার হইলে আমরা এখানে সার্চ করতাম, গুগলে সার্চ করতাম, আর স্ট্যাক ওভারফ্লোতে সার্চ করতাম, আর গিটহাবে বিভিন্ন ইস্যুতে প্রশ্ন করতাম। সো আমি এইসব জায়গায় প্রচুর পরিমাণে আনসার করছি, প্রচুর পরিমাণে যখন আনসার করা শুরু করছি তখন আলটিমেটলি মানুষ আমাকে রিচ করা শুরু করছে। ইনফ্যাক্ট এমনও মানুষ আছে যারা আমাকে স্ট্যাক ওভারফ্লো থেকে খুঁজে দেন আমাকে আমার ওয়েবসাইটে গিয়ে দেন আমাকে ফেসবুকে নক দিছে। মানে সে নিজে থেকে খুঁজছে, 3-4টা চ্যানেল খুঁজে বের করছে আমাকে যে ওকে দিস গাই নোস সামথিং। ওকে, এখন আপনাদের কাজ হবে এরকম একটা পার্সোনাল, ওই যে একটু আগে আপনারা দেখবেন পার্সোনাল ব্র্যান্ডিং, নেটওয়ার্কিং, এক একজন কেউ লিঙ্কডইনে যাচ্ছে, কেউ ফেসবুকে যাচ্ছে, এক একজন এক এক জায়গায় যাচ্ছে। ওকে, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আপনারা যারা 40 জন পার্টিসিপেন্ট আছেন, আমার মনে হয় আপনারা জাস্ট জিনিসগুলো মাথায় রাখেন। মাত্র যেগুলো আলোচনা করা হয়েছে, মেবি অনেক কিছু আলোচনা করা হয়েছে, ইনশাল্লাহ আপনারা পারবেন। বাট জাস্ট একটু ইমাজিন করেন যে আপনি অনেক কিছু পারেন, এখন এটা কিভাবে অ্যাপ্লাই করবেন, রাইট? এই জিনিসটা কিন্তু জানাটা খুব গুরুত্বপূর্ণ। ভাই ভাই এটা শিখবো, শিখার পরে কি করবো? শিখার পরে ভাই অ্যাপ্লাই করবেন, ক্লায়েন্ট খুঁজবেন, টাকা কামাবেন, রাইট? অথবা মানুষকে হেল্প করবেন, মহৎ কাজ না করে। নাও এবার আমি আপনাদেরকে দুইটা জিনিস করবো। একটা হচ্ছে যে আপনি আসলে কিভাবে টাকা ইনকাম করবেন, দেন পরের টপিকটা হবে কিভাবে মানে কিভাবে শিখবেন। ওকে, বিকজ আমাদের অলরেডি 10টা বেজে গেছে, আমরা পুরো জিনিসটাকে ব্রিফ আকারে রেখে দিই, এরপরে কিউএ তে আমরা যদি আর কোনো কোশ্চেন্স থাকে। নাও আসলে ভাই টাকা কিভাবে ইনকাম করবেন? ভাই টাকা ইনকাম করতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে স্কিলড হইতে হবে। আপনাকে অ্যাটলিস্ট কিছু স্কিল না ভাই, জাস্ট একটু ইমাজিন করেন যে আপনি ধরেন আপনার অপারেশন করা লাগবে। হ্যাঁ, আপনি অপারেশন করার জন্য আপনি এখন যদি হাসপাতালে যান, যাওয়ার পরে শুনেন যে ডাক্তার আসলে ইউটিউব দেখে দেখে ডাক্তারি শিখছে, আপনি কি ভাই আসলে তাকে দিয়ে অপারেশন করাবেন? মানে রাইট, রাইট এভরিওয়ান। সো আপনি অটোমেশনের জন্য কিংবা যে কোনো একটা স্কিলস এর জন্য আপনাকে ডেফিনেটলি স্কিলড হইতে হবে। আপনি স্কিলড হইতেই হবে। শুধু ভাই অটোমেশন শিখে কি জব পাওয়া যাবে? শুধু ডাটা অ্যানালিটিক্স এর একটা ছোট পার্ট শিখে জব পাওয়া যাবে? আরে ভাই শুধু একটা জিনিস কি শুধু ভাত খাওয়া সে কেউ জানে নাকি? সবাই তো অনেক কিছু জানে, রাইট? নেক্সট হচ্ছে যে এখন আমরা আসলে কি করতে পারি, মানে আপনি তো শিখছেন, স্কিল শিখছেন, ভাই কিটা কেমনে কাজে লাগাবো? আমি আপনাদেরকে কয়েকটা পয়েন্টার ধরাই দিই। ধরেন আপনি ফ্রিল্যান্সিং দিয়ে শুরু করতে পারেন, বিকজ দ্যাটস দ্য ইজিয়েস্ট ওয়ে এবং দ্যাটস দ্য হার্ডেস্ট ওয়ে। ইজিয়েস্ট দিয়ে শুরু মানে আপনি ফ্রিল্যান্সিং দিয়ে শুরু করতে পারেন, এবং ফ্রিল্যান্সিং এর মধ্যে যেটা আপনি বিভিন্ন রকমের প্রজেক্ট করতে পারেন, বিভিন্ন রকমের প্রজেক্ট দিতে পারেন, যাদের বিভিন্ন রকমের ডেটা সেট দরকার, বিভিন্ন রকমের ওয়েবসাইট থেকে ডেটা অটোমেট করা দরকার, বিভিন্ন রকমের মার্কেট রিসার্চ, লিড জেনারেশন, প্রাইস মনিটরিং, কম্পিটিটর অ্যানালাইসিস, এই কাজগুলা, ডেটা এন্ট্রি, এরপর একটা ওয়েবসাইট থেকে প্রোডাক্ট নিয়ে এসে আরেকটা প্রোডাক্টের মধ্যে দেওয়া, একটা ইনভেন্টরি থেকে প্রোডাক্ট নিয়ে এসে দেন এই প্রোডাক্টটাকে একটু প্রসেস করে দেন আরেকটা জায়গায় নেওয়া। ধরেন আপনার এমন হইতে পারে, আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এমন হইতে পারে যে আমার এই জায়গায় 1 লাখ ইমেজ আছে, এই ইমেজ গুলোর ব্যাকগ্রাউন্ড তুমি রিমুভ করে দেন, আমার অমুক ওয়েবসাইটে আপলোড করে দাও। জাস্ট একটু জিনিসটা ইমাজিন করেন। সো আপনাকে কি পারা লাগবে? এটার জন্য আপনাকে ডাটা কালেক্ট করা জানতে হবে, ডাটাবেস সম্পর্কে জানতে হবে, আপনাকে দেন এই ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্পর্কে জানতে হবে, দেন আপনি হচ্ছে যে ডাটা কেমনে আবার নতুন করে অ্যাড করবেন সেটা জানতে হবে। জিনিসটা জাস্ট বুঝেন। ওকে, সো এক একটা সিচুয়েশন আপনাকে এক এক ভাবে নতুন নতুন জিনিস শিখতে হবে। নেক্সট হচ্ছে কি আপনি এটা আসলে চার্জ করবেন হচ্ছে যে বিভিন্ন রকমের প্রজেক্টস এর রিকোয়ারমেন্ট এক একটা এক এক রকম হয়। ইনফ্যাক্ট আমার মনে আছে জাস্ট একটা প্রাইস কম্পারিজন করব, প্রোডাক্টের প্রাইস কম্পারিজন করব, এরকম একটা প্রোডাক্ট আমাদের ছিল 20 লাখ টাকার একটা প্রজেক্ট। এটা যদিও 2020 ঘটনা ছিল, মানে আমি জাস্ট এতদিন আগের, তো এই জন্য আমি বলতেছি আর কি। সো এটা 20 লাখ টাকার বা 30 লাখ টাকার একটা প্রজেক্টের মতো হবে। জাস্ট জিনিসটা একটু ইমাজিন করেন, জাস্ট প্রাইস মনিটর করবে এবং প্রাইস কম্পেয়ার করবে, দ্যাটস ইট। ওকে, আপনি বিভিন্ন, আমি ফাইবার বর্তমানে রিকমেন্ড করি না বিকজ অফ এ লট অফ ডিফারেন্ট কমপ্লেক্সিটিজ অ্যান্ড লট অফ এথিক্যাল ইস্যুস, বাট আপনি আপনি অ্যাকচুয়ালি আপওয়ার্কে খুঁজতে পারেন। আপওয়ার্কে নর্মালি আমি যারা বিগিনার জুনিয়র আছি, যারা আপওয়ার্কে যাই, সাজেস্ট করি। আমি আপওয়ার্কের মাস্টার না, আমি জাস্ট আপনাকে শেয়ার করি। আপনি ঢুকেই কিন্তু অ্যাপ্লাই করা শুরু করবেন। আপনি অ্যাকচুয়ালি দেখবেন যে ওখানে যেই জবটা পড়ে আপনি মনে হবে আপনি এটা করতে পারবেন, আপনি অ্যাকচুয়ালি অ্যাপ্লাই না করে ওই কাজটা করে ফেলাবেন। আমি এখন মাত্র যেগুলো বলতেছি এগুলো কিন্তু রিয়েল ট্রিক্স, রিয়েল টিপস এন্ড ট্রিক্স। আপনি অ্যাকচুয়ালি প্রজেক্টে অ্যাপ্লাই না করে প্রজেক্টটা করে ফেলাবেন। প্রজেক্টটা যখন আপনি করে ফেলাবেন, আপনি বলবো ও আচ্ছা এটা তো আসলে করতে পারছি। এভাবে 10টা 15টা প্রজেক্ট আপনি করে ফেলাবেন, যেটা আপওয়ার্কে ডিটেলস লেখা আছে
যে এই আমার অমুক জায়গা থেকে এই ডেটাটা কালেক্ট করা দরকার, এই ডেটা কালেক্ট করা দরকার, কেউ কি করতে পারবা? অ্যাপ্লাই করবেন না, এটা নিজে করে ফেলাবেন যে হ্যাঁ এটাকে আমি পারবো কিনা। হয়তো বা কোন একটা ডেটা, এই যে একটু আগে যেটা বললাম যে ইমেজ নিয়ে ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আবার আপলোড করতে হবে, করে ফেলান। যখন আপনি এগুলো করতে পারবেন তখন আপনি যে ঠিক আছে আই হ্যাভ স্কিলস, নাও আমাকে অ্যাকচুয়ালি শিখতে হবে কিভাবে অ্যাপ্লাই করব, কিভাবে মানুষের সাথে কথা বলবো। সেম জিনিসটা আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন। আপনি নেটওয়ার্কিং এ তখন অ্যাপ্লাই করেন, আপনি মাত্র যেগুলো শিখছেন সেই জিনিসটাকে আপনি একটু সাজায় গুছিয়ে আপনি লিঙ্কডইনে কন্টিনিউয়াসলি পোস্ট করতে থাকেন, আপনি ফেসবুকে পোস্ট করতে থাকেন, আপনি ভিডিও বানান, মানুষকে জাস্ট জানা যে আই ক্যান ডু দিস। ওকে, সো আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, এবং ফ্রিল্যান্সিং এর জন্য অ্যাকচুয়ালি দ্যাটস এ ভ্যাস্ট মেজরিটি থিংস। একটা কমেন্ট আসলো যে বাংলাদেশের সফটওয়্যার ফার্মে জব পাওয়ার থেকে আপওয়ার্কে কাজ করা সুবিধাজনক, প্লাস কাউকে তেল দেওয়া লাগে না। আমি এটাকে অ্যাগ্রি করব এবং ডিসঅ্যাগ্রি করবো এট দ্য সেম টাইম। ভাই, জবের সাথে আসলে ফ্রিল্যান্সিং তুলনা দেওয়া যায় না ফুললি। জবটা হইতেছে কি একটা নির্দিষ্ট জায়গায় যাচ্ছেন, আপনার মাস শেষে অ্যাটলিস্ট স্যালারি পাবেন, যদি জব না চলে যায় আপনার কাইন্ড অফ একটু একটু হইলেও গ্যারান্টি আছে যে আচ্ছা ঠিক আছে ওকে আমি স্যালারি পাবো। ভাই, প্রজেক্ট আসবে কিনা সেটার কোনো গ্যারান্টি নেই। এবং 8 ঘন্টার চাকরি থেকে সময় বাঁচাইতে যায় দেখা গেছে আপনার 24/7 কাজ করা লাগতেছে। এবং বলতেছেন না যে কাউকে তেল দেওয়া লাগে না, ভাই ক্লায়েন্টের তেল আনো লাগে, ক্লায়েন্টের 24 ঘন্টা তেল দিতে হয়। তেলে যদি একটু কম পড়ে ভাই তাহলে দেখা যাবে যে রান্না হচ্ছে না। বুঝতে পারছেন? সো দুইটারই পজিটিভ নেগেটিভ আছে, আমি জাস্ট আপনাকে সেভাবে ইয়া করতে বললাম। নেক্সট হচ্ছে কি যে আপনার এই বাই দ্য ওয়ে আপনি ফ্রিল্যান্সিং এর সাথে কিন্তু আপনি চাইলে একই স্কিলস ব্যবহার করে যখন স্কিলসটা একটু রিফাইন করবেন যে আই ক্যান ডু দিস এন্ড দিস এন্ড দিস, আমি টেস্টিং সম্পর্কে আমার ধারণা আছে, আমি ডেটা কালেকশন করতে পারি, আমি ডাটা অ্যানালিটিক্স এর এটা পারি। আপনি যখন জবে অ্যাপ্লাই করতে যাবেন তখন কিন্তু অলরেডি যখন যখন এই ডেটা অ্যানালিটিক্স এর সরি আপনি যখন জবে অ্যাপ্লাই করতে যাবেন তখন কিন্তু অলরেডি আপনি এই জিনিসগুলো সম্পর্কে ধারণা আছে, এবং আপনার আসলে যারা যারা মানে চাকরি দিতে চায় তারা আসলে কাকে চায়, রাইট? তারা আসলে কাকে চায়? তারা তো এমন মানুষকে চায় যে আসলে কাজটা পারে, রাইট? ওকে, এরপরে দেন আপনি চাইলে কোন একটা সাস বিল্ড করতে পারেন, অথবা আপনি বিভিন্ন রকমের সাস প্রোডাক্ট থাকে। ফর এক্সাম্পল একটু ইমাজিন করেন স্ক্রিনশট ডেটা কালেক্ট করা, স্ক্রিনশট কালেক্ট করা, এরপরে ইনভয়েস তৈরি করা, ইনভয়েস প্রিন্টিং করা, এরপরে মার্কেট রিসার্চ, লিড জেনারেশনের অনেক টুলস হয়তো আপনারা কখনো নাম শুনছেন, অ্যাপোলো নাম শুনছেন। এইসব প্রোডাক্ট কেমনে কাজ করে? এসব প্রোডাক্ট কেউ না কেউ কিন্তু বানায়। নিউজ অ্যাগ্রিগেশনের কাজ আছে, প্রাইস ট্র্যাকিং এর কাজ আছে, কম্পিটিটর অ্যানালাইসিস এর কাজ আছে, এসইওর যে এত এত টুলস বানানো হয়েছে যেগুলো আপনারা অনেকে ইউজ করে থাকেন, এগুলো আসলে কেমনে বানাইছে? এইগুলা দিয়েই তো বানাইছে। এসইওর একটা একটা ওয়েবসাইটের এসইও স্কোর আপনি জানবেন কেমনে? ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে সব ডেটা কালেক্ট করবেন, করার পরে দেখবেন বিভিন্ন পারফরমেন্সের জিনিস দেখবেন, রাইট? এভাবেই তো, রাইট? সো এই সাসের জিনিসটা আপনি দেখতে পারেন, এরপরে আপনি ডাটা সেল করতে পারেন, মানে অ্যাকচুয়ালি যেটা পাবলিক ডেটা, প্রাইভেট ডেটা বাই ধরেন কারো এনআইডি কার্ডের ইনফরমেশন ছেড়ে দিলেন না, এটা না, এটা না, বাস্তবের পাবলিক ডেটা সেট। এই যে এআই এর জন্য ডেটা সেট লাগে, ভাই ডেটাগুলো কেমনে কালেক্ট করে? এআই এর জন্য কিন্তু প্রচুর ডেটা সেট লাগে, এআই ট্রেন করতে গেলে ডেটা সেট লাগবে। বিভিন্ন লিস্টিং বলেন, প্রোডাক্টের ইনফরমেশন বলেন, বা আরো আরো যা আছে এই জিনিসটা বলেন। ওকে, সো এরপরে হচ্ছে কি আপনি চাইলে বিভিন্ন রকমের টুলস তৈরি করতে পারেন, বিভিন্ন রকমের স্পেসিফিক টুলস, এটা ব্রাউজার এক্সটেনশন হইতে পারে, একটু আগে যা বললাম অটোমেটেড রিপোর্টিং টুলস। এরপরে সালমান ভাই শুরুর দিকে বলছিলেন যে কারা কারা জয়েন করছি, পার্টিসিপেন্ট জয়েন করছি, তাদেরকে নিয়ে একটা অটোমেশনের একটা ব্যবস্থা হইতে পারে। মানে আপনি অ্যাকচুয়ালি বিভিন্ন রকমের কাস্টম টুলস তৈরি করতে পারেন, আপনি বিভিন্ন রকমের লিড জেনারেশন করতে পারেন। অ্যাকচুয়ালি লিড জেনারেশনটা কিন্তু অনেক বিশাল বড় একটা সেক্টর। আপনি অনেক ধরেন কথা আমি আপনাকে অ্যাকচুয়ালি রিয়েল একটা এক্সাম্পল দিই। একটা লোক ওই দিন বলতেছিল যে লিখতেছিল যে ঠিক আছে আমার এই মুহূর্তে কোনো চাকরি নাই, সে ডেন্টিস্ট টাইপের একটা জব খুঁজতেছে। এটা কিন্তু রিয়েল স্টোরি, হ্যাঁ। তার ডেন্টিস্টের জব দরকার বা এই টাইপের একটা ডাক্তারের একটা জব দরকার, কিন্তু সে পাচ্ছে না কোথাও। তো তার মাথায় একটা অদ্ভুত আইডিয়া আসলো। আইডিয়াটা হলো কি যে সামওয়ান হি ইজ গোয়িং টু পে সামওয়ান, যে তার এলাকায়, তার আশেপাশের এলাকায়, অত্র এলাকায় যত ডেন্টিস্ট আছে সবার লিস্ট তার দরকার, যত 500-600-700 যত আছে, মানে তার পুরো সিটিতে। এরপর সে কি করবে? এরপর সে সবগুলোর ওয়েবসাইটের থেকে তাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, নাম এবং কোনটা রিভিউ কিরকম, এগুলো সবগুলো সে কালেক্ট করবে। নাও সে যখন এই জিনিসটা কালেক্ট করবে, করার পরে দেন সে এগুলাকে ইয়ে করে একটু টেইলর করে এগুলাতে সে
মাস অ্যাপ্লাই করা শুরু করবে যে হ্যাঁ আমার চাকরি দরকার। অ্যাটলিস্ট 500টা 600টা জায়গা থেকে অ্যাটলিস্ট কোথাও না কোথাও থেকে তো তার ডাক আসবে, মানে তার বিলিফটা এটা। ওকে, জিনিসটা বুঝেন, দিস ইজ এ রিয়েল থিং, দিস ইজ এ রিয়েল থিং। ওকে, আপনারা ওইটা অ্যাপ্লাই করতে পারেন, জাস্ট বি কেয়ারফুল অ্যাবাউট ইট। এরপর আপনি চাইলে বিভিন্ন রকমের ইনফরমেশন, ডেটা, প্রোডাক্টের ডেটা কালেক্ট করে আপনি কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। আপনি নিশ অ্যাপ তৈরি করতে পারেন, নিশ ওয়েবসাইট তৈরি করতে পারেন। প্রাইস কম্পিটিশন নিয়ে অলরেডি অনেকবার বলছি, ডিলের অনেকগুলা জিনিস আছে। আপনার কোনো বিজনেসের কি রকম ডেটা দরকার, আপনি এরকম ডেটা সেট তৈরি করতে পারেন, সেগুলো সেল করতে পারেন। আপনি রিসার্চের বিভিন্ন রকমের সিস্টেম বানাইতে পারেন, এই রিসার্চের ডেটা কিন্তু আপনি সেল করতে পারেন। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন রিপোর্ট আপনি দিতে পারেন, এবং এই যে ডেটা অ্যানালিটিক্স নিয়ে অনেকগুলো কথা হলো, আপনি সেই সেক্টরে ঢুকতে পারেন, আপনি টেস্টিং এর সেক্টরে ঢুকতে পারবেন, রাইট? এরপর আপনি যেটা করতে পারেন, যেটা আপনি অ্যাকচুয়ালি ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে, ওয়েব স্ক্র্যাপিং এবং ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে কিন্তু আপনি অ্যাকচুয়ালি জব খুঁজতে পারেন। বাংলাদেশে এখনো ফুললি এটা হয় না, কিন্তু আমার কাছে অনেক ভাই বলছে যে ভাই তোমার অটোমেশন পারে এরকম মানুষ থাকলে দাও। আমার নিজেরই দরকার হয়েছে অনেকবার, মানে ভাই আপনি পারেন, যদি পারেন তাহলে প্লিজ আসেন আমার সাথে কাজ করুন, বা এরকম ভাইরা খুঁজতেছে। এবং এটা কিন্তু ছোট ছোট জবে খুঁজতেছে না ভাই, অ্যাকচুয়ালি বড় জবে খুঁজতেছে বাংলাদেশে। যেমন জেলফে ওই দিন হায়ারিং হইলো এআই নিয়ে, আপনার স্ক্র্যাপিং নিয়ে হায়ার হইতেছে। এরপরে আম, পাঠাও থেকে আমাকে ওই দিন বললো, পাঠাওয়ের ভাই বা আমাকে বললো যে আহ, পাঠাও না বিকাশ, তো আমাকে বললো যে এআই নিয়ে এখন, এআই বলতেছি অটোমেশন নিয়ে কাজ করে এমন কেউ থাকলে প্লিজ আমাকে দাও। জাস্ট একটু ইমাজিন করেন, নট ছোটখাটো রাস্তার ধারের কোম্পানি, বড় বড় কোম্পানিদের আসলে এটা দরকার, তাদের ডেটা দরকার। ইটস এ রিয়েল থিং, এবং ইন্টারন্যাশনালিও সেম জিনিস। ওকে, দিস ইজ এ রিয়েল থিং। আর লাস্ট বাট নট লিস্ট, আপনি চাইলে আমার মতো কোর্স বিক্রি করতে পারেন, সাজেস্ট করবো না প্লিজ। ওকে, নেক্সট আরেকটা হচ্ছে কি, যে আপনি চাইলে অ্যাকচুয়ালি কনসালটেশন করতে পারেন, এবং এটা আমি প্রচুর করে থাকি। কনসালটেশনটা হচ্ছে কি, যে অ্যাকচুয়ালি আপনি বিজনেসকে আপনি হেল্প করবেন যে হাউ টু ডু দ্য অটোমেশন। ওকে, পুরো পাইপলাইনটা আপনি সেট করে দিন। সো আমি আপনাদেরকে ফুল জিনিসটাতে, আরো অনেক ওয়ে আছে জিনিসটা অ্যাপ্লাই করা যায়। ব্লগ লিখতে পারেন, বিভিন্ন জায়গায় আপনি অ্যাফিলিয়েটের কাজ করতে পারেন, প্রিমিয়াম সাবস্ক্রিপশনের কাজ করতে পারেন। লিড জেনারেশন তো বললামই ভাই, আপনার কাছে লিড থাকলে আপনি লিড দিয়ে অনেক কিছু করতে পারবেন। ধরেন আপনার ডেন্টিস্টের জিনিসটা জাস্ট ইমাজিন করেন, রাইট? ওকে, সো আশা করি জিনিসটা আপনি বুঝতে পারছেন। আম, ও না না, আরেকটা আরেকটা স্টোরি আপনাকে যা ইয়া করে শেষের আগে এটা বলি। সেটা হচ্ছে কি যে আমার এটা এটা খুব রিসেন্ট একটা প্রজেক্ট ছিল। এই প্রজেক্টসে ওই লোকটা কি করলো, তার টার্গেট ছিল 75,000 যারা ইনভেস্ট করে, ইনভেস্টরের ডিটেলস খুঁজে বের করবে। অ্যাকচুয়ালি 1 লাখ খুঁজছিল আমার কাছে, আমি 1 লাখ দিতে পারি নাই, আমি 75,000 তাকে কালেক্ট করে দিছি। তার কাজ কি, সে কি করবে, সে সব ভিসি কে, যারা ইনভেস্টর আছে সবাইকে সে পার্সোনালাইজড, মানে প্রত্যেকটা ইনভেস্টরের প্রোফাইলের উপরে বেস করে একটা পার্সোনালাইজড একটা মেসেজ লিখতে, এবং ওই মেসেজটা মানে সবাইকে সেন্ড করবে। সো তার তার টার্গেট হচ্ছে এরকম কাইন্ড অফ লাইক ভিসি মার্কেটিং টাইপের, যে যারা অনেক টাকা, যাদের মানে অনেক টাকা, তাদেরকে আপনি মেসেজ পাঠাচ্ছেন যে প্লিজ আমার আমার টাকা দরকার। ওকে, একজন দুইজন রেসপন্স করবে না, হাউ অ্যাবাউট 75,000 পিপল? জাস্ট ইটস এ রিয়েল থিং, মানে প্রজেক্ট অলরেডি ডান, শেষ অলরেডি গেছে, এই জন্য আমি আপনাদের শেয়ার করতেছি। জাস্ট জাস্ট ইমাজিন করেন বিজনেসটা কোন লেভেলে আছে। ওকে, লাইক লাইক জাস্ট ইমাজিন করেন। ওকে, তো কিভাবে আপনি করবেন সেটা আমি আপনাকে বললাম, যে আসলে ভাই ডলার কেমনে কামান। ওকে, আশা করি আম, আপনাদের অ্যাকচুয়ালি এটা হেল্পফুল হবে, আপনারা অ্যাকচুয়ালি এটা কাজে লাগাইতে পারবেন। আর আচ্ছা, এরপরে আমি নেক্সট স্টেপে আসলে গাইডলাইনের একটা বিষয় আছে, যে আসলে ভাই কি শিখবো, কেমনে শিখবো, কোনটা শিখলে কি হবে না হবে। আমার মনে হয় ওটার আগে আমি একটু ব্রেক নিই। আপনারা অন্য কেউ অ্যাকচুয়ালি কথা কন্টিনিউ করেন, আমি একটু ব্রেক নিই। ভাইয়া অন্য কেউ শুরু করার আগে কাইন্ডলি আমি একটু 2 মিনিট ফ্লোর নেই। ইন্টারেক্টিভ কেয়ার্স থেকে কৌশিক কায়ুম ভাই আছেন? কৌশিক কায়ুম ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? কৌশিক কায়ুম ভাই, আপনি যদি কথা শুনতে পারেন কাইন্ডলি একটু আনমিউট করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া প্লিজ। থ্যাংক ইউ সো মাচ সামিন ভাই। এন্ড আমি সর্বপ্রথম হচ্ছে
থ্যাংকস জানা যাচ্ছি আমাদের যারা আজকে হচ্ছে ইনস্ট্রাক্টর প্যানেল ছিলেন যারা, সর্বপ্রথম হচ্ছে আবু তাহের ভাইকে থ্যাংকস জানাবো, এরপর হচ্ছে সালমান মোহাম্মদ সুলতান ভাই, জুনায়েদ হাসান ভাই এবং ফাহিম ফয়সাল ভাই। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা সেশন কন্ডাক্ট করার জন্য। আর সেকেন্ডলি হচ্ছে আমাদের যারা হচ্ছে আজকে এই ওয়েবিনারটি অ্যাটেন্ড করেছেন যারা কিনা ছিলেন, তাদেরকে আমি খুব ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আপনারা খুব সময় দিয়ে হচ্ছে সেশনটিতে অ্যাটেন্ড করেছেন, যে ওয়েবিনারটি অ্যাটেন্ড করেছেন, যে কিভাবে করে আপনারা হচ্ছে আর্নিং করতে পারবেন। তো মূলত আমি যদি বলি আপনাদেরকে, আমার নাম হচ্ছে কৌশিক, আমি বর্তমানে ইন্টারনেট কেয়ার্সে আছি। তো এখানে আমি এসেছি আপনার সাথে একটা কোর্সের বিষয়ে কথা বলতে, সেটা হচ্ছে আমাদের ওয়েব অটোমেশন অ্যান্ড স্ক্র্যাপিং একটি কোর্স। তো এটা হচ্ছে অলরেডি কোর্স আমাদের শুরু হয়েছে কোর্সটা। তো কোর্সে যদি বলি, সর্বপ্রথম ইনস্ট্রাক্টর প্যানেল হিসেবে এখানে আমাদের সবার প্রিয় হচ্ছে আবু তাহের ভাই আছেন। তো যিনি কিনা হচ্ছে বর্তমানে ডেটা অটোমেশন হচ্ছে কো ফাউন্ডার হিসেবে আছেন। তাছাড়া আমি যদি বলি যে ওয়েব অটোমেশন স্ক্র্যাপিং এর হচ্ছে কেন শিখবেন বা এটা কিরকম আছে ডিমান্ড আছে, তো মূলত ডেভেলপার, টেস্টার আর রিসার্চারদের জন্য ম্যানুয়াল রেপিটিটিভ যে টাস্ক গুলো আছে সেগুলো এখন ফাস্ট হিসাবেই কিন্তু কাউন্ট হয়। আর অটোমেশনের বিভিন্ন প্রসেস অ্যাপ্লাই করে আমরা কিন্তু খুব সহজেই আমাদের ওয়ার্ক এফিসিয়েন্সি প্রায় 10x করে ফেলতে পারি। আর এই এক্সক্লুসিভ আর স্পেশাল স্কিলটা আমাদের টেক ইন্ডাস্ট্রি খুব রেয়ার, হয়তো বা বাইরে যে খুব ডিমান্ড আছে বা খুব এটা একটা মার্কেটও ভালো, কিন্তু আমাদের দেশে ওয়েব অটোমেটর বলেন বা স্ক্র্যাপারে কিন্তু একটু কম সংখ্যাটা। তো সেই কথা চিন্তা করে আমরা একটা স্ট্রাকচারাইজ গাইডলাইন এবং হচ্ছে লাইভ সাপোর্ট সহ স্কিলের একটি ডিপেন্ড করে আপনার জন্য একটা কোর্স লঞ্চ করেছি, যেটা কিনা হচ্ছে ওয়েব অটোমেশন অ্যান্ড স্ক্র্যাপিং উইথ জাভা স্ক্রিপ্ট, যেটা কিনা আমাদের তাহের ভাই নিচ্ছে। তো এই কোর্সে মূলত যারা কিনা এনরোল করবেন তারা কারা বা কাদের জন্য মূলত হচ্ছে কোর্সটা, যারা কিনা অলরেডি হচ্ছে আপনারা জাভা স্ক্রিপ্টের ফান্ডামেন্টাল জানেন, অথবা HTML CSS ডোম বলি বা NPM এ বেসিক অথবা নোড জেএস এর পাশাপাশি যদি আমি আরেকটু শর্টে বলি, যারা কিনা অলরেডি হচ্ছে মান ডেভেলপার, তারা চাইলে এই কোর্সটা করতে পারবেন। তো এই কোর্সটিতে আপনারা যে সকল বিষয়গুলো হচ্ছে শিখতে পারবেন সেটা যদি বলি আমি, যে কন্ট্রোলিং ওয়েবসাইট থ্রু ইটস ওয়েব ইন্টারফেস ইউজিং স্ক্রিপ্টস অ্যান্ড টুল, Puppeteer fundamentals, installing and running a script with Puppeteer, data collection from website, then হচ্ছে advanced data selection body, pagination techniques, proxy and VPN uses in automation, এছাড়া হচ্ছে ক্যাপচা সলভিং টেকনিক্স আছে। তো এইখানে মূলত বিষয় যেটা এখানে টোটাল হচ্ছে 16টার মতো লাইভ ক্লাস হবে, 3টার মতো প্রজেক্ট থাকবে, তাছাড়া হচ্ছে আপনাদেরকে এখানে হচ্ছে গাইডলাইন প্রোভাইড করা হবে। তো আমাদের অলরেডি হচ্ছে এই মাস থেকে কোর্স শুরু হয়েছে। তো আমি রিকোয়েস্ট করবো সামিন ভাইকে হচ্ছে একটি অ্যাটেন্ডেন্স ফর্ম শেয়ার করে দিতে। তো আপনারা যারা কিনা হচ্ছে নিজেদের ক্যারিয়ারটা চাচ্ছেন একজন ওয়েব অটোমেটর অথবা স্ক্র্যাপিং এর দিকে হচ্ছে মুভ করতে, তারা কাইন্ডলি হচ্ছে ফর্মটা ফিল আপ করে দিবেন। তাছাড়া কোর্স নিয়ে যদি কারো কোনো কোয়েরি থাকে বা কোনো জানতে চান, কাইন্ডলি আমি হচ্ছে আমার নাম্বারটা হচ্ছে শেয়ার করে দিচ্ছি চ্যাট বক্সে এখানে আরেকটি বার। তো আপনি চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে হোক অথবা ওভার দ্য ফোন চাইলে হচ্ছে কমিউনিকেট করতে পারবেন। আর স্পেশালি যারা কিনা হচ্ছে আজকের এই ওয়েবিনারটি অ্যাটেন্ড করেছেন, 37 পিপল যারা আছেন আপনার এখানে, তাদের জন্য হচ্ছে স্পেশাল হচ্ছে তাহের ভাইয়ের পক্ষ থেকে হচ্ছে প্রোমো কোড আছে। তো যারা কিনা চাচ্ছেন হচ্ছে কোর্সে এনরোল করতে, কাইন্ডলি হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর এর থেকে বেশি সময় নিব না আমি। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আরেকটি বার, এবং আমি আরেকটা বার ধন্যবাদ জানা যাচ্ছি আমাদের যারা কিনা আজকে হচ্ছে ইনস্ট্রাক্টর প্যানেল ছিলেন, যে ফাহিম ফয়সাল ভাই, মোহাম্মদ জুনায়েদ হাসান ভাই, সালমান মোহাম্মদ সুলতান ভাই এবং আবু তাহের ভাইকে সেশন নেওয়ার জন্য। এন্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত সময় আমাকে শোনার জন্য। আমি আর হচ্ছে সময় নিব না। প্লিজ আপনাদের যদি কোনো কোশ্চেন আনসার রাউন্ড থাকে, কাইন্ডলি আপনারা চাইলে আপনারা হচ্ছে আমাদের বেস্ট এই ইনস্টিটিউট প্যানেলের সাথে কাইন্ডলি কন্ট্যাক্ট করতে পারেন বা এখন হচ্ছে এই কোশ্চেন আনসার রাউন্ডে অ্যাটেন্ড করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ কৌশিক ভাই। ডিয়ার পার্টিসিপেন্টস, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি আমাদের রেসপেক্টেড স্পিকার প্যানেলকে রিকোয়েস্ট করবো প্রশ্নগুলো নেওয়ার জন্য। ধন্যবাদ। আচ্ছা, এখানে আমাকে পার্সোনালি একজন মেসেজ করছে, সে হয়তো বুঝতে পারে নাই। সে বলতেছে যে ওয়েবের মধ্যে কিভাবে অটোমেশন করা হয়, ওয়েবের মধ্যে অটোমেশন করলে প্রোডাক্টিভিটি কি বেড়ে যায়, ওয়েবের মধ্যে কেন অটোমেশন করা হয়, এরকম একটা কোশ্চেন করছে। অটোমেশন নিয়ে আমাদের আজকের পুরা ওয়েবিনারটাই ছিল ওয়েব, এবং আমরা অটোমেশন সম্পর্কে অনেক কিছুই জানতে পারছি আশা করি। রাইট, আশা করি অ্যান্সার পেয়ে গেছে উনি, আশা করি। রাইট। এখন আমি যেটা বাই দ্য ওয়ে, কোর্সের কথা যেহেতু উঠছে, দেখবেন আপনারা পুরো জিনিসটা, আমি কিন্তু শুরু থেকে কোর্স নিয়ে কিন্তু কথা বলি নাই, মানে ফুললি কিন্তু কথাটা আসলে কোর্স নিয়ে ছিল না, ফুললি ফোকাসটা ছিল আসলে আমরা শিখবো। ওকে, আসলে আমার টার্গেট ঘুরে ফিরে এটাই। এনিওয়ে, কোর্সের একটা প্রোমো কোড আছে কি জানি, তাহের 30 নামে একটা কোড আছে, তাহের 30 কোড সম্ভবত।
আপনার একটু ট্রাই করে, কি হলো এটা, মনে হয় ভুল জায়গায় পোস্ট হয়ে গেছে। আচ্ছা একটু wait। তাহের 30 প্রোমো কোড যদি ইউজ করেন তাহলে সম্ভবত আপনার 30% একটা ডিসকাউন্ট থাকবে এই 5,000-এর উপরে মনে হয়। আপনি একটু টেস্ট করে দেখেন এই মুহূর্তে, যে লিঙ্কটা আছে এই লিঙ্কে গিয়ে আপনি একটু টেস্ট করে দেখেন যে আসলে প্রোমো কোডে এটাকে ঠিক মতো কাজ করে কিনা। এনিওয়ে, সো এখন আমি যেটা যে আসলে অটোমেশন যে শিখবো, অটোমেশন শেখার একটা ছোট গাইডলাইন আপনাদেরকে আমি দিয়ে দিই আসলে কি শেখা দরকার। ইনফ্যাক্ট আপনি এই গাইডলাইনটার একটা ছোট, এটা কোর্সেরই একটা শর্ট ভার্সন হিসেবে আপনি নিতে পারেন, কোর্সের এটা আপনি ফলো করতে পারেন, ওটাকে আপনি গাইডলাইন আকারে ফলো করতে পারবেন, আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। বেসিক জিনিসটা আসলে মোটামুটি ওটারই একটা এক্সটেন্ডেড ভার্সন। শুরুতে যেটা করবেন ভাই, আপনি যা আছে, ভাই আপনি যদি HTML CSS না পারেন, মানে CSS এর মাস্টার না, HTML এর মাস্টার না, বাট যদি ভাই বেসিক অতটুকু না জানেন তাহলে ভাই ওকে, আসলে অটোমেশন, ওয়েব অটোমেশন ইজ নট, প্রবাবলি নট দ্য রাইট থিং ফর ইউ। লাইক যদি HTML প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, রাইট, সো আমার মনে হয় এটা আপনার জন্য খুব হার্ড হয়ে যাবে। হাইপার টেক্সট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ HTML। নাও এখন আপনি ওটার পরে আপনি যেটা বেসিক শেখা দরকার সেটা হচ্ছে কি, আপনি ভাই একটু কমান্ড লাইন সম্পর্কে একটু জানবেন। এটাও ম্যান্ডেটরি না কিন্তু, বাট কমান্ড লাইনের কিভাবে একটা কমান্ড লিখতে হয়, কিভাবে কোন একটা কিছু ইনস্টল করতে হয়, কিভাবে গিট ব্যবহার করতে হয়, কিভাবে বেসিক জিনিসগুলো সম্পর্কে মানে আছে যা আছে। দেন আপনি কি করবেন, যে ওয়েব অটোমেশনের বিভিন্ন রকমের টুলস আছে, কার্ল রিলেটেড অনেক কিছু আছে, কার্ল দিয়ে অনেক কিছু করা যায়, ফেস দিয়ে করা যায়, আপনি এইসব জিনিস জানবেন। দ্যাট মিনস হচ্ছে ওয়েব অটোমেশনের আগে ওয়েব অটোমেশনের বেসিক জিনিস আপনি জানতে হবে, যে আসলে বিভিন্ন রকমের টুলস কেমনে কাজ করে, ওয়েব অটোমেশন ছাড়া আসলে ম্যানুয়ালি কেমনে কাজ করা যায়, এগুলো আপনি ফার্স্টে শিখবেন। দেন আপনি করবেন কি, আপনি ব্রাউজার ছাড়া কেমনে আসলে ডেটা কালেক্ট করতে হয় কিংবা যে কোনো একটা জিনিস অটোমেট করতে হয় সেটা আপনি আগে শিখবেন। ভাই ফার্স্টেই প্রোগ্রামিং এর সবকিছু করে ফেলার কোনো দরকার নেই, আগে ব্রাউজার ছাড়া জিনিসটা করবেন। দেন আপনি পাপেটার, প্লেরাইট, সেলেনিয়াম বা এই টাইপের কোন একটা টুলসের একটু ফান্ডামেন্টাল সম্পর্কে আপনি জানবেন, যে আসলে কিভাবে ব্রাউজার লঞ্চ করতে হবে, কিভাবে বিভিন্ন রকমের ডিফারেন্ট কিভাবে এটাকে স্কেল করতে হবে, কিভাবে হেডলেস আর হেডফুল মোড কি জিনিস, আপনি কমান্ড লাইন থেকে কেমনে করবেন, ব্রাউজার কিভাবে কানেক্ট করবেন, এইসব জিনিস সম্পর্কে আপনি জানবেন। দেন বিভিন্ন রকমের অ্যাকচুয়াল মেথড সম্পর্কে আপনি জানবেন। ওয়েল মেথড রিলেটেড যেমন ধরেন কোথাও ক্লিক করা, ফোকাস করা, টাইপ করা, এরপরে বিভিন্ন সিলেক্টরের জন্য অপেক্ষা করা, নেটওয়ার্কের রিকোয়েস্টের জন্য, রেসপন্সের জন্য ওয়েট করা। রিসেন্টলি আমার অ্যাকচুয়ালি গত বুধবারে অ্যাকচুয়ালি লাস্ট ক্লাসটা ছিল এইটার টপিকের উপরে, 4 নাম্বার ক্লাস ছিল, এবং ক্লাসে আমাদের একটা মজার একটা পার্ট ছিল যেখানে অ্যাকচুয়ালি আপনাকে ব্রাউজার ওপেন করে একটা ওয়েবসাইটে গিয়ে ওখানে আপনাকে অ্যাকচুয়ালি ড্র করতে হবে। এবং আমার কাছে, আমি এখন শেয়ার করতে পারতেছি না, বাট যারা অনেকে অনেক কিছু শেয়ার করছে, একজন বাংলাদেশের পতাকা আঁকছে ব্রাউজারের মধ্যে, এক্সক্যালিডর নামে একটা ওয়েবসাইটে গিয়ে সে একটা এটা আঁকছে। একজন হইতেছে গিয়ে, অ্যাকচুয়ালি মেবি আমি স্ক্রিন শেয়ার দিতে পারবো, দাঁড়ান আমি স্ক্রিন শেয়ার দেওয়ার মতো সিচুয়েশন আছে কিনা একটু দেখিনি, আশেপাশে কোথাও কোনো সমস্যা আছে কিনা। আমার মনে হয় আমি স্ক্রিন শেয়ার দিতেছি। ওকে, জাস্ট আমার স্ক্রিন যদি দেখতে পান তাহলে ভালো, বাট আশা করি দেখতে পাচ্ছেন। নাও নাও লুক এট দিস। এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি তারা ব্রাউজারে আঁকছে, এটা এক্সক্যালিডরতে ব্রাউজারে আঁকছে। হ্যাঁ, লুক এট দিস, মানে এটা ব্রাউজারে আঁকছে সে, লাইক লাইক ওয়াও, লুক এট দিস। এটা সে ব্রাউজারে আঁকছে ইউজিং ইউজিং কোড, কোড করে করে এটা আঁকছে, রাইট। এইটা 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 হচ্ছে কোড করে করে আঁকা, এগুলো কোড করে করে আঁকা, এভাবে করা, এটা করা, এটা করা, লাইক লুক এট দিস। ওকে, এটা ছিল আমাদের ওয়ান অফ দ্য ফান টপিক, যেটা যে হ্যাঁ ঠিক আছে আমি যা শিখছি সেটা দিয়ে আমি অ্যাকচুয়ালি ব্রাউজারের মধ্যে কোনো একটা জায়গায় কিছু একটা করব, ক্লিক করব, টাইপ করব, হোয়াট এভার, জাস্ট ইমাজিন করেন জিনিসটা। এরপরে দেন হচ্ছে যে আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে অ্যাকচুয়াল রিয়েল বিভিন্ন জিনিস আপনি শিখবেন, যেটা আমাদের আপকামিং ক্লাস, যে নেক্সট.জেএস ওয়েবসাইট থেকে কেমনে ডেটা কালেক্ট করব, জেসন ডেটাতে কেমনে করব, এরপরে হচ্ছে যে শপিফাই থেকে কেমনে করব, ক্লাস সিলেক্টর কি জিনিস, এরপরে হচ্ছে যে সিএসএস সিলেক্টর কি জিনিস, এক্সপার্ট সিলেক্টর কি জিনিস, এরপরে আরো এআই দিয়ে কিভাবে ডেটা কালেক্ট করা যায়, এমএল স্ক্র্যাপার, এরপরে নো এক্সট্রাক্ট, ব্রাউজার ইউজ, মার্কআপ এলএম, সবটা শেখানো যাবে না এক ক্লাসে, বাট আশা করি বেসিক জিনিসটা আসলে আপনাদের বুঝতে পারছেন, যে কিভাবে আসলে বিভিন্ন রকমের ওয়েবসাইট থেকে ডেটা কালেক্ট করতে হয়। দেন এটার পরে আমরা স্ক্রিনশটের একটা এপিআই টুল নিয়ে একটা প্রজেক্ট সম্পর্কে আমরা জানবো। ওকে, বাই দ্য ওয়ে, এটার মডিউল 1-এ এটা একটা কোশ্চেন হলো কি, ভাই আমি জাভা এবং এইচটিএমএল সম্পর্কে কিছুই জানি। ওয়েট ভাই, আপনার কোশ্চেনটা কি ভাই? আমি জাভা এবং এইচটিএমএল সম্পর্কে কিছুই জানি, এই কোর্সটা কি আমার জন্য প্রযোজ্য? আপনার প্রশ্নটা কি এটা যে ভাই আমি জাভা এবং এইচটিএমএল, জাভা
যাবে না ভাই, জাভাস্ক্রিপ্ট এবং HTML সম্পর্কে কিছুই জানি না, মেবি আপনার প্রশ্নটা হয়তো এটা। যদি জাভাস্ক্রিপ্টও না জানেন, HTML-ও না জানেন, তাহলে এই কোর্সটা আপনার জন্য না, অনেস্ট। আপনি আগে ওগুলো শিখেন, এরপরে আসেন। আপনি জাভাস্ক্রিপ্ট না শিখে আপনি পাইথন শিখতে পারেন, পাইথনের জন্য কিন্তু এই টাইপের অনেক কোর্স আছে, অনেক টুলস আছে, সেক্টরটা আছে। বাট আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে শিখাচ্ছি, দ্যাটস অ্যানাদার স্টোরি। বাট আপনি মানে জাভাস্ক্রিপ্টের একটা কোর্স, আপনি জাভাস্ক্রিপ্ট না জানলে আসলে কেমনে হবে? আর ওয়েব অটোমেট করবেন ভাই, আপনি ওয়েব অটোমেশন করবেন, হ্যাঁ আপনি মার্নেস্ট্যাক হইলে হবে। আপনি মার্নেস্ট্যাক তো ম্যান্ডেটরি না ভাই, জাভাস্ক্রিপ্টটা আসলে জানাটা দরকার। আপনি ওয়েবে একটা জিনিস অটোমেট করবেন, কিন্তু আপনি ওয়েবের আসলে কিভাবে কাজ করে সেটা না জানলে আসলে করবেন কেমনে? এরপরে যাই হোক, মডিউল 1-এ আমরা ওগুলো শিখবো, মডিউল 2-তে আমরা পেজিনেশন সম্পর্কে জানবো। মডিউল 2 বলতেছি অ্যাকচুয়ালি আমি, সরি, কোর্সের কারিকুলাম বলতেছি। বাট আপনার রোডম্যাপটাও মোটামুটি সিমিলার। আপনার পেজিনেশন সম্পর্কে জানতে হবে, বিভিন্ন রকমের ইনফিনিট পেজিনেশন কেমনে করে, নেক্সট পেজিনেশন কেমনে করে, এসকেস কেমনে করে, নাম্বার বেস পেজিনেশন কেমনে কাজ করে, বিভিন্ন ক্রলিং লাইব্রেরি সম্পর্কে আপনি জানতে হবে, জব কিউ কিভাবে কাজ করে না করে এগুলা জানবেন, ক্লাস্টারিং সম্পর্কে জানবেন, বিভিন্ন রকমের কি ভ্যালু স্টোরেজ সম্পর্কে জানবেন, কারণ ভাই ডেটা অনেক আসবে, এগুলোকে হ্যান্ডেল তো করতে হবে, রাইট? দেন আপনি বিভিন্ন রকমের রিকোয়েস্ট ব্লক করা শিখবেন, রিকোয়েস্ট অপটিমাইজ করা শিখবেন, কুকি নোটিস রিমুভ করা শিখবেন, অ্যাড ব্লক করা শিখবেন, কিভাবে অ্যাড ব্লক করতে হয়, এগুলো জিনিস আমরা শিখবো। আপনি এই জিনিস যে শিখছেন সেটা তো এত জিনিস বানাইতেছেন, সেটা একটু ডিপ্লয় না করতে পারলে কেমনে? মানে ডিপ্লয় মানে কি? এটা আপনি ক্লায়েন্টকে আসলে কেমনে হ্যান্ড ওভার করবেন, এটা অ্যাকচুয়ালি আপনি কিভাবে রান করবেন? আপনি সারাক্ষণ আপনি নিজের কম্পিউটার দিয়ে যদি অটোমেশন করেন, তাহলে আপনার কম্পিউটারের কাজ করবেন কেমন? সারাক্ষণ যদি আপনার কম্পিউটার সব, অ্যাকচুয়ালি তো আপনার অটোমেশনের কাজও তো এটা, ওয়েল এটাও রাইট, অটোমেশনের কাজও এটা। এনিওয়ে, সো কিভাবে আমরা ডিপ্লয় করব বিভিন্ন জিনিস, কিভাবে ডকারাইজ করব। সো যারা অলরেডি ডকার পারি তাদের জন্য এটা খুবই ইজি হবে, আর যারা না পারি তাদের জন্য হার্ড হবে। বাট আশা করি অনেকগুলো ভেরিয়েবল জিনিস আপনাদেরকে দেখাবো, তো এটা আপনাদের জন্য ইজি হয়ে যাবে। নেক্সট হচ্ছে যে কিভাবে টেস্টিং এ আসলে এটা কাজ লাগে, এটা 10 নাম্বার ক্লাসে সম্ভবত, ইনশাল্লাহ যদি সব ঠিক থাকে। যে এত কিছু শিখছি সেগুলো আমরা কেমনে এসকিউ তে লাগাতে পারবো, কিভাবে আমরা টেস্টিং এ লাগাবো, কিভাবে গিটহাব অ্যাকশনস ইউজ করব, রিয়েলিস্টিক জবসে আসলে কিভাবে কাজে লাগে, অলরেডি আজকে আমরা অনেক আলোচনা করে ফেলছি। এটার পরে আপনার বিভিন্ন রকমের প্রজেক্ট করবেন, আমরা এখানে আলোচনা করব হচ্ছে কিভাবে লিড জেনারেশন করতে হয়, ইমেল এক্সট্রাকশন করতে হয়, ডিসপোজেবল ইমেল কিভাবে ফাইন্ড করতে হয়, এগুলো নিয়ে আলোচনা হবে। আপনি ওগুলো প্র্যাকটিস করতে পারেন। নেক্সট হচ্ছে মডিউল 3, যেটা খুবই হার্ড একটা জিনিস, যেটা নিয়ে আমি আলোচনা খুবই কম করতে চাইছি, কিন্তু বাধ্য হয়ে করা লাগছে, টাইপের একটা জিনিস যে ভাই আপনি নলেজটা দুইভাবে কাজে লাগাইতে পারেন। একটা হচ্ছে যে আপনি নিজে কোথাও এটা কাজে লাগাবেন আনইথিক্যাল ইথিক্যাল অনেক কিছু বিবেচনা করে, আরেকটা হচ্ছে কেউ আপনাকে অ্যাটাক করবে, সেটা আপনি প্রিভেন্ট করতে গেলেও আপনাকে জানতে হবে মানুষ আসলে এটা কিভাবে করে। তো এখানে আমরা আলোচনা করব প্রক্সি কি জিনিস, কিভাবে বাইপাস করতে হয়, ভিপিএন কি জিনিস, রেসিডেন্সিয়াল প্রক্সি কি জিনিস, প্রক্সি ডিটেকশন সার্ভিসগুলা কিভাবে কাজ করে, প্রক্সি কিভাবে ব্যবহার করতে হয়, এটসেট্রা এটসেট্রা, কখন ভিপিএন ইউজ করব, কখন প্রক্সি ইউজ করব, ইত্যাদি ইত্যাদি। দেন ক্যাপচা সলভিং সম্পর্কে আমরা জানবো, কিভাবে আসলে ক্যাপচা সলভ করতে হয়, এই জিনিসটা আসলে ব্যাকগ্রাউন্ডে কিভাবে কাজ করে। এরপরে হচ্ছে আমরা বট প্রোটেকশন বাইপাস সম্পর্কে জানবো, কিভাবে আসলে বট প্রোটেকশন বাইপাস করতে হয়, ডেটাডম, ক্লাউডফ্লেয়ার, পাপেটের স্কেল সম্পর্কে জানবো, বিভিন্ন রকমের ইথিক্যাল আনইথিক্যাল বিষয় সম্পর্কে জানবো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। লাইক লাস্টের যে মডিউলটা আছে, এই মডিউলটা আমি শুরুর দিকে রাখতাম, পরে দেখলাম যে এটা আসলে শুরুর দিকে রাখাটা খুবই রিস্কি একটা জিনিস। মানুষ আসলে উপরে সবগুলা জানার পরে লাস্টের দিকে ওগুলো আলোচনা, এরপরে দিয়ে আমরা আলোচনা করব বিভিন্ন প্রাইস কম্পারিশন টুল, কখন আসলে এটা কাজে লাগবে, কখন না লাগবে। ইনফ্যাক্ট আমি যে মাত্র যেই 3টা সেকশনের কথা বললাম, এটা কিন্তু রিয়াল ল এনফোর্সমেন্টে কিন্তু এটা প্রচুর ইউজ করা হয়, যে আপনার বিভিন্ন রকমের ওয়েবসাইটে কিন্তু অনেক ইলিগাল কাজ করা হয়। আপনি সেইটা থেকে যদি কন্টিনিউয়াসলি ডেটা কালেক্ট করতে যান এবং তাদেরকে মনিটর করতে যান, সেম নলেজটা কিন্তু আপনার লাগবে। ওকে, সো আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি যে আসলে আপনার রোড ম্যাপটা কেমন হইতে পারে। শুরুতে আপনি বেসিক জিনিসগুলো সম্পর্কে জানবেন, দেন আপনি পেজিনেশনস, কিউ, ক্রলার, ব্লা 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 আরো যা আছে এগুলো সম্পর্কে জানবেন, দেন আপনি বাইপাস সম্পর্কে জানবেন। শুরুতে ভাই সব বাদ দিয়ে বাইপাসে যাবেন না, তাহলে এটা আসলে ইট ডাজন্ট ওয়ার্ক। এরপরে আপনি আপনার মতো করে এই জিনিসগুলোকে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করবেন। সো আমি আপনাকে বেসিক ভাবে একটা দিয়ে দিলাম। আপনি যেটা করতে পারেন, আপনি ইন্টারেক্টিভ কেস, ওই যে কোর্সের লিঙ্কটা কোথায় জানি আছে, ওখানে দিলাম একটু আগে, আপনি ওখানে গিয়ে দেখবেন যে নিচে হ্যান্ডবুক নামে একটা সেকশন আছে, ওখানে আমাদের সিলেবাসটা দেওয়া আছে, ওটা আপনি রোড ম্যাপ আকারে নিতে পারেন যে ভাই আসলে এটার পরে এটা শিখ। ডাজন্ট ম্যাটার ভাই, আপনি কোর্স না করলেও সমস্যা নাই, আপনি ইউটিউব থেকে দেখে শিখে নেন, ইটস টোটালি ফাইন। জাস্ট
মানে এখানে আমি অনেকগুলো জিনিস নিয়ে আলোচনা করতেছি, আমি নিজে আসলে অনেক কিছু দেখা দিচ্ছি এবং দিন শেষে আমার নিজেরই লাগতেছে, এবং মানে আসলে বিষয়টা আসলে এরকম। অলরাইট, সো এ হচ্ছে যে আমাদের আম, এ হচ্ছে যে আমাদের আসল একটা ছোট একটা রোড ম্যাপ। আশা করি এটা আপনাদের কাজে লাগছে অথবা কাজে লাগবে। নেক্সট হচ্ছে যে আর কোনো কোশ্চেন্স কি আছে কিনা আমি জানি না, আমার অ্যাকচুয়ালি মনে করতে পারতেছি না, বাট আশা করি আমরা আমাদের বেসিক জিনিসগুলো সম্পর্কে আসলে জানতে পারছি যে কি আসলে কিভাবে শিখবো, কিভাবে কাজে লাগাবো, কিভাবে টাকা ইনকাম করব বা করব না। আমি আপনাদেরকে একটা জিনিস, যারা এই মুহূর্তে আছি তাদেরকে বলি, অলরেডি অনেকে দেরি হয়ে যাচ্ছে হয়তো, ভাই বা কোনোভাবে আপনারা শুরু করার আগে ভাই টাকা নিয়ে ভাই চিন্তা করেন না, প্লিজ, প্লিজ ডোন্ট ডু দিস। মানে এটা খুবই ডিস্ট্রাকটিভ একটা কাজ হবে আপনার জন্য, আপনার ক্যারিয়ারের জন্য, আপনার লাইফের জন্য ভাই, এটা বাদ। ওকে, শুরু করার আগে কখনো ক্যারিয়ার নিয়ে চিন্তা করবেন না, আগে শুরু করেন, আগে শিখেন, আগে প্র্যাকটিস করেন, দেন আপনি ভাই ক্যারিয়ারে ঝাঁপতেন, ডাজেন্ট, এটা প্রবলেম হবে না। কিন্তু ভাই শুরুর আগে যদি চিন্তা করেন ভাই 1 মাসের একটা কোর্স করব, আমি কি কোর্স করে টাকা ইনকাম করতে পারবো, যে আপনারা বলবে 1 মাসের কোর্স করে টাকা ইনকাম করতে পারবে, আগে পুলিশে দেন তারে। মানে মানে জাস্ট একটু ইমাজিন করেন, এটা দিস ইজ নট দ্য ওয়ে। আপনি শিখবেন, শেখার পরে এটা প্র্যাকটিস করবেন, দেন আপনি কাজে লাগাবেন। ওকে, কোশ্চেন, হ্যাঁ কোশ্চেন কোশ্চেন করেন। ওটিপি এন্ড ক্যাপচা বাইপাস করা, অটোমেশন করা যাবে ভাই? হ্যাঁ, আমি রিয়েল প্রজেক্ট নিয়ে কথা বলাটা একটু রিস্কি জিনিস, বাট এই মুহূর্তে একটা প্রজেক্টসে আছি, যে প্রজেক্টসে আমার ইমেইলে, আমার ইমেইলে না, ইন্ডিভিজুয়ালি ইমেইলে আসলে ওটিপি আসে, ইমেইলে অ্যাকচুয়ালি মেসেজ আসে, আম, এবং দেন আমি ওই মেসেজটা আবার ফর্ম ফিল আপ করে, মানে মেসেজ রিড করে বা কোডটা রিড করে আবার ফর্ম ফিল আপ করতে হয় একটা কাজে। আমি পুরো ডিটেলস বলবো না, বাট একটা কাজে এখন এটা করা লাগতেছে, এটা করতে পারবেন। মানে এটা ভাই, আপনি প্রথম মডিউল 2টা মডিউল করলে আপনার কাছে এটা খুব পান্তাভাত মনে হবে, মনে হবে যে, এইটা একটা জিনিস হলো, আর তো এত নর্মাল জিনিসে কি ভাবছিলাম কঠিন জিনিস। 3 নাম্বার, 3 নাম্বারে যে আপনার ক্যাপচা বাইপাস সম্পর্কে একটু জানা হবে। আমি আপনাদেরকে খুব বেশি শিখাবো না, কারণ ভাই এটা খুব রিস্কি একটা এরিয়া। মানে আপনি চাইলে এটা দিয়ে অনেক, হ্যাঁ প্রজেক্টস নিয়ে কিছু আলোচনা হবে, কারেক্ট। আমি আপনাদেরকে টোটাল 3টা প্রজেক্টস এর ক্লাস হবে, ওটার মধ্যে আমরা 5টা প্রজেক্ট নিয়ে আলোচনা করবো, যে আসলে প্রজেক্ট ফুললি তো আসলে কোড করে ভাই, যেই প্রজেক্ট করতে আমার 3 মাস সময় লাগছে ভাই, আধা ঘন্টা বা 1 ঘন্টায় আসলে পুরো প্রজেক্ট করে দেখাবো, এটা ভাই অসম্ভব। মানে এটা তাহলে 3 মাসে আমি আমার মানে 3 মাস আসলে লাগতো না প্রজেক্টটা করার জন্য, রাইট? বুঝতে পারছি আমরা। আমি আপনাদেরকে জাস্ট বেসিক একটা, হ্যাঁ ঠিক আছে এটা এভাবে কাজ করে, এটা এভাবে কাজ করে, পুরো ওভারভিউ এভাবে কাজ করে, মেবি ছোট একটা কোড, ওকে, বাট আমি দেখাবো। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছি। আম, কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা এখন করতে পারেন, অথবা আমরা, কোর্স কবে থেকে স্টার্ট হবে ভাই? কোর্স অলরেডি স্টার্ট হয়ে 4 নাম্বার ক্লাস পর্যন্ত হয়ে গেছে। আগে যে ক্লাসগুলো হয়েছে সেগুলো রেকর্ডিং অবস্থায় আছে, আপনি ওগুলা দিয়ে এখনো যদি শুরু করেন, আপনি ওগুলা কিন্তু দেখে শেষ করতে হবে, হ্যাঁ, মানে খুব দ্রুত দেখে শেষ করতে হবে, বেশি দেরি করা যাবে না। ওকে, সো কোর্স অলরেডি স্টার্ট হয়ে গেছে, আমরা এখন ফাইনালাইজেশনের পর্যায়ে আছি। ফাইনালাইজেশন বলতেছি, প্রথম মডিউলের 5 নাম্বার ক্লাস হবে আমাদের মনে হয় আগামীকাল। মানে এখন প্রথম মডিউল শেষ হয় নাই, সো এখন মেবি দিস ইজ দ্য পারফেক্ট টাইম, আপনি এখনো শুরু করতে পারেন। এখনো মানে খুব জটিল টপিকে আমরা যাইনি। রাইট, আর কারো কোনো কোশ্চেন্স ভাই? অলরেডি অনেক দেরি হয়ে গেছে, অনেক আপনাদের ভাই অসংখ্য ধন্যবাদ, এই পুরো সময়টা আপনারা আহ অনেক ধৈর্য সহকারে ছিলেন, ঠিক আছে, অনেক ধৈর্য সহকারে ছিলেন। ফাহিম ভাইকে অনেক ধন্যবাদ, ভাই হোস্ট করছেন, এবং আমাদের হোস্ট কে, হ্যাঁ হোস্ট তো বাকিরা চলে গেছেন। মানে অ্যাকচুয়ালি সবার দেরি হয়েছে, অ্যাকচুয়ালি আমিও বারবার ঘড়ি দেখতেছি, বিকজ অনেক দেরি হয়ে গেছে। বাট আমি আপনাদেরকে বলি, আপনারা যারা আছেন, আপনাদের যদি কোনো কোশ্চেন্স থাকে আপনারা কিন্তু আমাকে পাবেন, আমাকে ফেসবুকে অনেকে হয়তো চিনেন, আমাকে ফেসবুকে নক দিতে পারেন, আপনারা ইন্টারঅ্যাক্টিভসে নক দিতে পারেন, আমার সাথে কানেক্ট করা দিবে। সো দিস ইজ ইট। আপনাদের কোশ্চেন থাকলে ভাই কোশ্চেন্স এর আনসার, মানে কোশ্চেন্স করবেন, আর আসলে ভাই কোশ্চেন না করলে আসলে আপনারা কিছু শিখতে পারবেন না, আমি যেটা বিলিভ করি। মানে প্রশ্ন না করলে আসলে ভাই শেখাটা খুব কঠিন। ওকে, সো দ্যাটস ইট ফর মি। আমার আসলে আর কোনো কিছু বলার নাই। একটা একটা ইয়ার কথা ছিল, কি জানি একটা ডিবেটের কথা ছিল, কিন্তু ডিবেট যারা করবে তারা চলে গেছে, ভাই অনেক দেরি হয়ে গেছে। জাভাস্ক্রিপ্ট বা পাইথন রিলেটেড একটা ডিবেটের প্ল্যান ছিল, বাট আপাতত আজকে আর হচ্ছে না।
ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ তাহের ভাই। আসলে অনেক লেট হয়ে গেছে, and যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে, আই থিঙ্ক অনেকের ইন্টারনেট প্রবলেম হচ্ছে, যার কারণে আমাদের সাথে অনেকেই যুক্ত ছিলেন শুরুর দিকে, এখন হয়তো বা নেই। তো আমরা যেহেতু দেরি হয়ে গেছে, আমরা ওয়েবিনারটি শেষ করে দিই। আমি পার্টিসিপেন্টদের ধন্যবাদ দিতে চাই, আমাদের সাথে এখন পর্যন্ত যারা ছিলেন সবাইকে। এন্ড আপনারা তো কোর্সের ব্যাপারে সবকিছু শুনলেন, জানলেন। এছাড়াও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা অবশ্যই আমাদের ইন্টারেক্টিভ ক্লাসের পেজে অথবা আমাদের যে সাপোর্ট পার্সনের নাম্বারটি গ্রুপ চ্যাট ইনবক্সে দেওয়া আছে, সেটা থেকে কল দিতে পারেন। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা যারা ওয়েব অটোমেশন নিয়ে আরো ফার্দার স্টাডি করতে বা আরো শিখতে আগ্রহী, অবশ্যই আমি ইন্টারেক্টিভ ক্লাসের কোর্সটি চেক আউট করুন। সেই সাথে আমি আবার ধন্যবাদ দিতে চাই তাহির ভাইকে এবং আমাদের অন্যান্য কে, আমাদের এত যে ব্যস্ত সময়ের মধ্যে থেকে একটু সময় আমাদেরকে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আপনাদেরকে আমাদের সাথে পাবো। তো সেই সাথে আমি বিদায় নিচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকি।